এই যে পৃথিবীটা, পৃথিবী আলো পায় সূর্যর থেকে। কিসের থেকে আলো পায়? সূর্য থেকে আলো পায়। সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। শুধু তাই না, এই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী একত্রিত করলে যত বড় হবে, ওই সূর্যটা এই 13 লক্ষ পৃথিবীর সমপরিমাণ বড়। কিন্তু এই সূর্য যখন সকালবেলা ওঠে পূর্ব আকাশে, মনে হয় যে রাজা হাঁসের ডিম সেদ্ধ দিলে কুসুমটা যেমন, সূর্যটারও এরকম লাগে, ঠিক না? আবার যখন ডুবে যায়, অস্ত যাওয়ার আগে আকাশে কুয়াশা যদি থাকে, আগের থেকেই দেখা যায় সূর্যটাকে সিদ্ধ একটা ডিমের কুসুমের মতো মনে হয়। অথচ এই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এত বিশাল সূর্যটাকে এত ছোট দেখা যায়, এর কারণ হলো অনেক দূরে, 9,30,00,000 মাইল দূর। সূর্যের আলো পৃথিবীবাসী ভোগ করে, পৃথিবীবাসী পায়। বিজ্ঞান বলে সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রে সূর্যের আলোটা পৌঁছাইতে সময় লাগে 500 সেকেন্ড। কত সেকেন্ড? 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ডে সূর্যের আলো অতিক্রম করে 9,30,00,000 মাইল। আলোর গতি হলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। এই হিসাবে 1,86,000 মাইল। তার মানে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায় 8 মিনিট 10 সেকেন্ডে, পথ অতিক্রম করে 9,30,00,000 মাইল। যার কাছে ক্যালকুলেটর মোবাইল আছে, হিসাব করবেন পরে। 1,86,000 গুণ দিবেন 500, দেখবেন ফলাফল আসবে 9,30,00,000। এত দূর থেকে সূর্যের আলো 8 মিনিট 20 সেকেন্ডে পৌঁছায়া যায়। আবার আকাশের মধ্যে মিটমিট করে তারা জ্বলে রাতের বেলায়, দেখছেন না? কত তারকা আছে আকাশে। মহাকাশ নিয়ে যারা গবেষণা করে নাসা, এদেরকে যদি প্রশ্ন করা হয়, তোমরা তো মহাকাশ নিয়ে গবেষণা করো, বলো তো আকাশে তারকার সংখ্যা কত? ওরা নিঃসন্দেহে জবাব দিবে, আকাশ জুড়ে কত তারকা আছে এর কোনো হিসাব আমাদের জানা নাই। অগণিত তারকা আছে, অগণিত তারকা। কিছু দেখি, আবার কিছু দেখা যায় না। তারকাগুলা ছোট দেখা যায়। সূর্য যেমন দূরত্বের কারণে ছোট দেখা যায়, তারকাও দূরত্বের কারণে ছোট দেখা যায়। সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর এক একটা তারকা কত বড়? বিজ্ঞান বলে সবচাইতে ছোট যেই তারকা, ওই তারকাটাও সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড়। সূর্য পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, আর একটা তারকা পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ! এর মাথার মধ্যে ধরানোই কঠিন। এখন কত দূরে তারকা? মানুষের কাছে বলে বেড়াবে, দেখো প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে আমার নাম মুখে উচ্চারণ করে আমার সুনাম করছে। আল্লাহ রাসূল জানিয়ে দেন, এইরকম দ্বীনি মজলিস গুলায় যেই উপস্থিত থাকে, আল্লাহর নবী বলেন ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা এইরকম জিকিরের মজলিসে উপস্থিত মানুষদের ব্যাপারে আলোচনা করে। সুবহানাল্লাহ! তাহলে এখানে বসার কারণে আমাদের আলোচনা কে করতেছে? আল্লাহ তাআলা করতেছে। সেজন্য এই মজলিসগুলা যেখানেই হবে আমরা বসার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক। এই আয়োজন যারা পরিশ্রম করে আয়োজন করেছে, আয়োজক যারা উপস্থিত হয়েছেন, যারা বলেছেন, আল্লাহ সবাইকে কবুল করুক। জবান খুলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহফ থেকে 2টা আয়াত তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময় আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। যে আয়াতে কারিমা দয় আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम दुनियार सब মানুষকে আল্লাহ তাআলার মেহমান হওয়ার দাওয়াত দিয়েছে।
আল্লাহ তাআলার মেহমান হওয়ার দাওয়াত দিয়েছেন দুইটি শর্তের আলোকে। কয়টি শর্ত? দুইটি শর্তের আলোকে। জান্নাতের মেহমান যদি হতে হয়, যেই দুইটা শর্ত পূরণ করতে হবে, অবশ্যই সেই দুইটা শর্ত দামি এবং মূল্যবান শর্ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও আমলে সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। দুনিয়ার মেহমান কোন জায়গায় যদি বেড়াতে যায়, দুনিয়ার মধ্যে মেহমানের মেয়াদ হলো মূলত 3 দিন। একজন মানুষ একটা জায়গায় বেড়াতে যাওয়ার পর 3 দিন ওই বাড়িতে অবস্থান করার পরে ওই মেহমান ওই বাড়ির সাধারণ মানুষের মতো গণ্য হয়ে যাবে। বাড়িওয়ালা মেজবান তাকে যা খাওয়াবে সে তাই খাবে। আবার মেজবানের দায়িত্ব মূলত 3 দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, যারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে তারা 3 দিনের মেহমান হবেন না। আল্লাহ তাআলাও 3 দিনের মেজবান হবেন না। আল্লাহ তাআলা জানায় দেন, যারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে তারা হবে অনন্তকালের মেহমান, আর যারা মেজবান হবে তারাও হবে অনন্তকালের মেজবান। ওইখানে কোনো বিরক্তি থাকবে না। দুনিয়াতে যত ঘনিষ্ঠ আত্মীয় হোক না কেন, শহরের বাড়িতে যায় যদি বিনা কারণে, যেই লোকের অঢেল সম্পদ নাই, মাস শেষে নির্দিষ্ট বেতনে তার পরিবার নির্বাহ, জীবন জীবিকা নির্বাহ করতে হয়, জীবন চালাতে হয়, এমন মানুষের বাড়িতে গিয়ে যদি বিনা কারণে মেহমান 10 দিন থাকে, তাহলে মেজাজটা গরম হবে না? মেহমান থাকলে মেজবানের কষ্ট হয়ে যাবে, মেজবান বিরক্ত হবে। কিন্তু আল্লাহ তাআলা এমন মেজবান বিরক্ত হবেন না। আবার যদি কোথাও এমন হয়, আপনি আমি বেড়াতে গেলাম, এত আদর এত যত্ন, প্রতিদিন 3 বেলা গরুর গোশত, মুরগির গোশত, খাসির গোশত দিয়া খাও, প্রতিদিন 3 বেলাই এমন খাবার, বলেন তো এই রকম গুরুপাক খাবার কেউ যদি 8-10 বেলা পর পর খায়, এই লোকের পেটের অবস্থা ভালো থাকবে নাকি মন্দ হবে? তখন দেখা যাবে অতিরিক্ত মেহমানদারি মেহমানের জন্য কষ্টকর হয়ে গেল, পেটের মধ্যে গেঞ্জাম শুরু হয়ে গেল। জান্নাতের মধ্যে এমন কোনটা হবে না, মেহমানও বিরক্ত হবে না, মেজবানও বিরক্ত হবে না। দুনিয়ার মধ্যে অনেক সময় আমরা বুঝি না, আমাদের না বুঝের কারণে অনেক সময় এই বরকতময় একটা কাজ মেহমানদারি করা আমাদের সমাজ থেকে প্রায় উঠে যাওয়ার পথে। কথায় কথা আসলো তাই বলি আর কি। একটা সময় মানুষ মেহমান আসলে খুশি হইতো, এখন যদি মেহমান আসতেছে শোনে টেনশনে পড়ে যায়, ঠিক না? একটা সময় যদি গ্রামের মধ্যে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বিবাহের দাওয়াত না দিত তাইলে রাগ হয়ে যাইতো, এখন দাওয়াত দিলে টেনশনে পড়ে যায়, ঠিক না? কারণ এখন তো দাওয়াত খাইয়ে টাকা দিয়ে আসতে হবে। সেজন্য কোন ভালো মানুষ, টাকাওয়ালা মানুষ, ওর যদি মাসে 30টা দাওয়াত থাকে, 30,000 টাকা শেষ। 1,000 টাকার কম কি দেওয়া যায় এখন? সেজন্য মেহমানদারির যে আন্তরিকতা সেটা এখন আমাদের মধ্যে নাই। মেহমান এটা ঘরে আসলে বরকত নিয়ে আসে, সুবহানাল্লাহ। সেজন্য মেহমান আসলে আমরা বিরক্ত হব না। আবার আমরা যারা মেহমান হই, বিনা কারণে মেজবানের কষ্টের কারণও হব না। কোনো কাজ নাই, কাম নাই, আমি আমার আত্মীয়র বাড়ি বেড়াইতেছি, তার অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল ব্যাপার আমার দেখার দরকার, পারিবারিক ব্যাপার দেখার দরকার, যে তার বাড়িতে থাকার জায়গা যথেষ্ট আছে কিনা, সে আমাকে যে খাওয়াইতেছে তার অতিরিক্ত কষ্ট হচ্ছে কিনা, মেহমানেরও এই বিষয়গুলো খেয়াল করার দরকার আছে না নাই? কারণ এক বাড়িতে একটা রুমে একজন মেহমান গেলে একটা রুম তার জন্য বরাদ্দ দিতে হবে। ওই বাড়ির লোকজন ডাইল, আলু ভর্তা, পান্তা ভাত যা খায় খাক,
মেহমান যদি থাকে তাকে প্রতিদিন কমপক্ষে একটা মুরগি জবাই করতেই হবে, আমার আত্মীয়র জন্য যেন কষ্ট না হয়। এই ব্যালেন্স যদি আমরা দেখতাম, মেহমান মেজবানের উপরে আন্তরিক, মেজবান মেহমানের উপরে আন্তরিক হলে আজকে আমাদের মধ্যে যে রীতিবন্ধন ছিল আত্মীয়তার, অনেকটা ক্ষেত্রে সেটা ভালোই থাকতো, ঠিক কিনা বলেন? কিন্তু মেহমান যে গাইড়া বসে, মেজবান বিরক্ত হয়ে যায়। তা যাই হোক, আল্লাহ তাআলা হবেন অনন্তকালের মেজবান, আর ওই জান্নাতুল ফেরদাউসে যারা যাবে তারা হয়ে যাবে অনন্তকালের মেহমান। কয়টি শর্তের আলোকে জবান খুলে বলেন, জোরে বলেন কয়টা? 1 নাম্বার শর্ত ঈমান। যেহেতু জান্নাতে যাওয়ার শর্ত, বুঝতে হবে এই শর্তটাও অনেক দামি শর্ত। তাহলে ঈমানটা কত দামি শর্ত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন। এই ঈমান কত দামি, সহিহ মুসলিমের একটা হাদিসের আলোকে ঈমান কত দামি এটা জানা যায়। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানায় দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দান করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো, হিসাব করতে পারবা না। আল্লাহ তাআলার নিয়ামত হিসাব করার ক্ষমতা কারো আছে নাকি? জোরে বলেন না, আছে নাকি? কারো ক্ষমতা নাই। কত নিয়ামত আল্লাহ তাআলা দিলেন। বাজারের নিয়মটা হলো, বাজারে মার্কেটে যেই জিনিসটা অ্যাভেলেবেল সচরাচর পাওয়া যায়, সেই জিনিসটার মূল্য বাজারে কম হয়, ঠিক না? পেঁয়াজের কেজি এমনি সময় 20 টাকা 25 টাকা 300 টাকাও হয় কি হয় না? হওয়ার কারণ কি? বাজারে পাওয়া যায় না, অ্যাভেলেবেল নাই। কৃত্রিম সংকট সৃষ্টি করেছে ভিন্ন কথা, কিন্তু পেঁয়াজের দাম এত হওয়ার কারণ বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না, এই জন্য। আবার দেখেন, স্বর্ণ একটা মূল্যবান ধাতু বস্তু, স্বর্ণের ভরি হলো 70,000 টাকা। আবার লোহা একটা বস্তু, লোহা একটা ধাতু, কেজি হলো 40 টাকা। কেন স্বর্ণ এত দামি, লোহা এত কম দামি? বিজ্ঞজন বলেন, স্বর্ণ দামি হওয়ার অন্যতম কারণ হলো স্বর্ণ একটা দুষ্প্রাপ্য বস্তু, যেটা যেখানে সেখানে পাওয়া যায় না। স্বর্ণ কি সব জায়গায় পাওয়া যায়? পাওয়া যায় না। আবার লোহা আপনি যেখানে সেখানে পাবেন, বাজারে পাবেন, রাস্তার ধারে ফালায় রাখা পাবেন। এখন যদি ঠিক উল্টাটা হতো, স্বর্ণ লোহার মতো সব জায়গায় পাওয়া যেত, বাজারে পাওয়া যেত, মাঠে ঘাটে পাওয়া যেত, আর লোহা যদি সব জায়গায় না পাওয়া যেত, খুব দুষ্প্রাপ্য হয়ে যেত, তাহলে স্বর্ণের ভরি অ্যাভেলেবেল পাওয়া যাওয়ার কারণে স্বর্ণের কেজি হতো 40 টাকা, আর লোহা সব জায়গায় না পাওয়া যাওয়ার কারণে লোহার ভরি হয়ে যাইত 70,000 টাকা। দুষ্প্রাপ্য হওয়ার কারণে দামি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন। এই জন্য এটা ভাবার কোনো সুযোগ নাই যে আল্লাহ তাআলার নিয়ামত বেশি, এই জন্য মনে হয় কম দামি। বলেন তো, এমন ভাবার কোনো সুযোগ আছে নাকি? বরং আল্লাহ তাআলা দয়া করে এমন দামি দামি নিয়ামত এত বেশি, এত সহজে আমাদেরকে দান করেছেন, যেটা আমরা সহজেও চিন্তাও করি না। দামি দামি নিয়ামত বেশি দিয়েছেন, সহজে দিয়েছেন, এই কারণে নিয়ামতগুলো সম্পর্কে আমরা চিন্তা করি না। যেমন হায়াত মৌতের মালিক আল্লাহ, কিন্তু বেঁচে থাকার জন্য কিছু জিনিস প্রয়োজন আছে, আল্লাহ তাআলা এই নিয়ম করে দিয়েছেন। যেমন মানুষ বেঁচে থাকতে অক্সিজেন লাগে, অক্সিজেন লাগে না? অক্সিজেন ছাড়া আপনাদের এলাকায় 2-4 জন বেঁচে আছে, আছে নাকি? এরকম গোটা বাংলাদেশে আছে, গোটা দুনিয়ায় আছে। চিকিৎসা বিজ্ঞান বলে, কোন ব্যক্তি যদি মাত্র 5 মিনিট অক্সিজেন না পায়, অক্সিজেন কোনটা? প্রতিনিয়ত যেই শ্বাস আমরা গ্রহণ করি, এটা হলো অক্সিজেন।
আর যেটা আমরা ছেড়ে দেই সেটা বিষাক্ত কার্বন ডাই অক্সাইড। বিজ্ঞান বলে 5টা মিনিট যদি অক্সিজেন নিতে না পারে, কার্বন ডাই অক্সাইড যদি ছাড়তে না পারে, ওই লোকটা 5 মিনিটের বেশি দুনিয়ায় থাকবে না। সুবহানাল্লাহ। তাইলে অক্সিজেন দামি এক নিয়ামত, কার্বন ডাই অক্সাইড এটাও দামি এক জিনিস, যদি না ছাড়তে পারি কাম শেষ। অথচ বলেন মাস শেষে যারা চাকরি করে ওরা বারবার চাউলের বস্তার দিকে তাকায় যে হায় রে, বেতন তো পাই 10 তারিখ, যদি আমার 7-8 তারিখ এই চাউল শেষ হয়ে যায় তাইলে কি হবে, বাকি 3 দিন কেমনে চলবো? টেনশন আছে না নাই? পকেটের টাকা যদি ফুরায় যায়, এই যে 10-12 দিন বাজার করা লাগবে, কেমনে করব? চিন্তায় মাথা খারাপ। অথচ আমি আপনি কোনোদিন চিন্তা করি নাই যে রাত্রে ঘুমাইতে গেলাম, এখন তো অক্সিজেন পাইতেছি, সকালে যদি না পাই তাহলে বাঁচবো কেমনে? এ চিন্তা আমরা করছি কখনো? কেন করি নাই? কারণ এই দামি নিয়ামত, চাউল যদি না থাকে, ভাত যদি না থাকে, পানি খাইয়েও 2-4-10 দিন বাঁচা যাবে, কিন্তু অক্সিজেন ছাড়া সর্বোচ্চ 5 মিনিট। এই দামি নিয়ামতের ব্যাপারে কেন টেনশন নাই, চিন্তা নাই? কারণ আল্লাহ তাআলা এটাকে এত বেশি দিয়েছেন আর এত সহজে দিয়েছেন, যার কারণে এই দামি জিনিস নিয়ে আমরা টেনশন করি না। সুবহানাল্লাহ। কিন্তু এত বেশি আর এত সহজে পাওয়ার কারণে লোহার মতো কম দাম। এই যে যখন কিছুদিন আগে করোনার প্রকোপটা বাংলাদেশে বেশি ছিল, এমনও হসপিটাল একদিন অক্সিজেনের সিলিন্ডার লাগায় রাখছে 80-90 হাজার, 1 লক্ষ টাকা পর্যন্ত বিল হয়েছে। সেজন্য দেখেন এইরকম দামি দামি নিয়ামত আল্লাহ সহজে দিয়েছেন। এক একটা করে যদি নিয়ামতের কথা আমরা উল্লেখ করি, অনেক রাত পার হয়ে যাবে। এটা একটা দামি নিয়ামত, কিন্তু সবচাইতে দামি নিয়ামত নয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে সবচাইতে দামি যেই নিয়ামত দেওয়া হয়েছে, সেই নিয়ামতের নাম হলো ঈমান। এই দামি নিয়ামতের শর্ত আল্লাহ তাআলা করেছেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য। এখন ঈমানটা কত দামি! সাধারণত আমাদের দেশে আমরা 3টা পদ্ধতিতে পণ্যের দাম নির্ধারণ করি। 3টা পদ্ধতিতে। 1 নাম্বার, সংখ্যা গণনার ভিত্তিতে পণ্যের দাম নির্ধারণ করা হয়। 2 নাম্বার, ওজনের ভিত্তিতে জিনিসের পণ্যের দাম নির্ধারণ করা হয়। 3 নাম্বার, পরিমাপ তথা মাপার মাধ্যমে পণ্যের দাম নির্ধারিত করা হয়। আর একটু সহজ করে বলি, বাজারে যখন আমরা ডিম কিনতে যাই, ডিম কিনি না? ডিম কি হিসাবে কিনি? জিজ্ঞেস করি এই হালি কত করে, ডজন কত করে, অথবা বলি একটা ডিমের দাম কত, তাই না? তাহলে ডিম বা এই ধরনের যেই বস্তুগুলো আছে, এগুলা আমরা ক্রয় করি সংখ্যার ভিত্তিতে। 1 ডজনের দাম যদি 120 টাকা হয়, একটার দাম 10 টাকা। এভাবে আমরা ডিমের দাম নির্ধারণ করি সংখ্যা জাতীয় বস্তু যেগুলা, এইগুলা দিয়ে। যেমন পানির বোতল, পেপসির বোতল, এই যে টিস্যুর বক্স, এগুলা কেজি দরে বিক্রয় হয় না, এগুলা সংখ্যা হিসাবে দাম নির্ধারণ করা হয়। আপনি আমি বাজারে গিয়ে যদি বলি, আমি হুজুর যায় যদি বাজারে বলি যে এই এক কাজ করেন তো, আমারে আপনি 3 কেজি ডিম দেন তো, আমারে বলবে হুজুর আপনারা এখানে আসতে বলছে কিনা, আপনার তো পাবনা থাকার কথা ছিল। ডিম কি কেজি দরে বিক্রয় হয়? আবার কিছু জিনিস আছে ওজনের মাধ্যমে দাম নির্ধারণ করা হয়, যেমন তেল, চিনি, ডাউল, লবণ, এগুলা ওজনের মাধ্যমে দাম নির্ধারণ করা হয়। আবার কিছু জিনিস আছে যেগুলা পরিমাপের মাধ্যমে দাম নির্ধারণ করা হয়, যেমন কাপড় কেজিও নয়, হালিও নয়, কাপড় গজ হিসাবে বিক্রয় করা হয়। বাজারে যাদের সমিল আছে, কাঠ কিনতে গেলে স্কয়ার ফিটের হিসাবে ক্রয় বিক্রয় করা হয়। আপনি এমনিতেই হিসাব বের করতে পারবেন। যদি এক হালির দাম 120 টাকা হয়, 1 ডজনের দাম 120 টাকা হয়, তাহলে অবশ্যই একটার দাম কত যেমন জানা যায়। অনুরূপ ভাবে 1000 কিলোগ্রাম তথা 1 কেজির দাম যদি 100 টাকা হয়,
1000 কিলোগ্রামের মধ্যে 1 কিলোগ্রামের দাম কত তাও বের করা যায়। মনে করেন একটা পণ্য 1000 গ্রামের দাম হলো 1 কেজির দাম মনে করেন 1000 টাকা, তাহলে 500 গ্রামের দাম 500 টাকা, 1 গ্রামের দাম 1 টাকা। বের করা সম্ভব না? অনুরূপভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কতটুকুর কত দাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের একটা হাদিসের আলোকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নবীজি বলেন, কারো অন্তরের মধ্যে যদি জবের দানা পরিমাণ কল্যাণ থাকে অর্থাৎ ঈমান থাকে, আর এই লোকটা যদি এই জবের দানা সম পরিমাণ ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আল্লাহ না করুন এই লোকটা যদি পরকালে জাহান্নামী হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে ওই জবের দানা পরিমাণ ঈমানের এত দাম, আল্লাহ তাআলা ওই জবের দানা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায় দিবে। নবীজি আমার এরপরে বলেন, যদি কারো অন্তরের মধ্যে গমের দানা পরিমাণ কল্যাণ থাকে অর্থাৎ ঈমান থাকে, একটা গমের ওজন কতটুকু হবে? আপনি আমি যদি একটা পাল্লার উপরে একটা মাত্র গম রাখি একটুও নড়বে না। আল্লাহর নবী বলেন, এই পরিমাণ কল্যাণ তথা ঈমান যদি কারো অন্তরের মধ্যে থাকে, এই লোকটা যদি পরকালে জাহান্নামী হয়, আল্লাহ তাআলার কাছে ওই গমের দানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, আল্লাহ তাআলা গমের দানা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায় দিবে। নবীজি আমার এরপরে বলেন, যদি কারো অন্তরের মধ্যে যাররা পরিমাণ কল্যাণ থাকে অর্থাৎ ঈমান থাকে। যাররা কাকে বলা হয়? আগের দিনে বুজুর্গানে দিন যখন আমাদেরকে ওয়াজ নসিহত শোনাইতেন, তারা বলতেন যাররা হলো একটা বালু, এই বালুটাকে যদি 70 ভাগ করা হয়, একটা বালুর 70 ভাগের একটা ভাগকে একটা যাররা বলা হয়। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, বলেন তো একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, ওই 70 ভাগের একটা ভাগ এইটা কি চোখ দিয়ে দেখা যাবে নাকি? এত ছোট হবে, এত ক্ষুদ্র হবে, মানুষ চোখ দিয়ে দেখতেও পারবে না, ওই বালুরে ধরতেও পারবে না। যাররার আধুনিক পরিভাষাকে বলা হয় অণু। অণু দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। এত ক্ষুদ্র, এত ছোট। নবীজি আমার বলেন, কারো অন্তরের মধ্যে যদি ওই অণু পরিমাণ তথা যাররা পরিমাণ কল্যাণ থাকে অর্থাৎ ঈমান থাকে, এই লোকটা যদি পাপের কারণে জাহান্নামী হয়, আল্লাহ তাআলার কাছে ওই যাররা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, আল্লাহ তাআলা যাররা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায় দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, যেই লোকটা সবচাইতে ছোট জান্নাতের মালিক হবে, যার জান্নাতটা সবচাইতে ছোট হবে, তার জান্নাতের পরিধি হবে কমপক্ষে এই দুনিয়ার 10 গুণ। খুশি হন নাই? এত ছোট পরিমাণ, ক্ষুদ্র পরিমাণ, যাররা পরিমাণ ঈমান, এর বদৌলতে দুনিয়ার 10 গুণ পরিমাণ জান্নাতের মালিক হওয়া যাবে। সুবহানাল্লাহ। এখন এত জায়গা আল্লাহর আছে, জোরে বলেন আছে। আজ থেকে 70-80 বছর আগে যখন বলা হইতো, এই ওয়াজ তো আর আজকে নতুন শুনেন না, এটা আগেও শুনছেন, যে এত বড় জান্নাত আল্লাহ তাআলা দিবে ঈমানের কারণে, তখনও নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষী ছিল। ওরা বলতো, দেখ হুজুরে কয় কি, আর হুজুরের সামনে যেগুলো এগুলো শুনে কি, হুজুরে এক বোকা, যারা ওয়াজ শুনে ওরা বড় বোকা। এত জায়গায় আল্লাহ পাবে কোথায়? আমরা মানুষকে বারবার বলতেছি, এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ করেন। এই জন্য ঘরে ঘরে স্লোগান পৌঁছায়া দিতেছি, জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য যা আসবাব দরকার বিনা টাকায় দিচ্ছি।
স্লোগান পৌঁছায় দিচ্ছি, দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। আছে নাকি এই স্লোগান? জোরে বলেন আছে? কি বলে? দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। এই স্লোগান শুধু দেয় তা না, কেউ যদি চায় যে সন্তান একটা দুইটার বেশি নিবে না, তার যা যা প্রয়োজন, অপারেশন হোক আর অন্যান্য যা কিছু লাগুক, বিনা টাকায় দেওয়ার লোক আছে না নাই? এই যে জনসংখ্যা নিয়ন্ত্রণ করার যে জিনিসগুলা, এই জিনিসগুলা ফাউ ফাউ দেয়, ফ্রি ফ্রি দেয়। আর এই জিনিসগুলা সবচাইতে বেশি দেয় কারা? সেই দেশের নাম হলো আমেরিকা। কারা? আমেরিকা। আমেরিকার অবস্থা কি? এখনের যিনি প্রেসিডেন্ট, ওনার নাম হলো জো বাইডেন। এর আগে যে ছিল ওনার নাম ট্রাম্প। জো বাইডেনের বাচ্চা কাচ্চা 6 জন না 7 জন, ট্রাম্পেরও এরকম 5 জন না 6 জন। এখন বলেন, যেই দেশের রাষ্ট্রপতি আমাদের দেশে টাকা পাঠায় বলতেছে তোদের যা লাগবে নে, তাও দুইটার বেশি নিস না, একটা হইলে আরো ভালো হয়। বলেন, নিজে 5-6টা বাচ্চা নিয়া আমাদেরকে দুইটার বেশি নিতে মানা করা, এর মধ্যে কুমতলব আছে না নাই? এক নাম্বার কুমতলব কি? ওরা যে যুক্তি দেয়, ওরা কি বলে যে দুনিয়াব্যাপী খাবারের অভাব হবে, থাকার জায়গার অভাব হবে, জনসংখ্যা যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে খাবারের অভাব, থাকার জায়গার অভাব দেখা দিবে। অবশ্যই আমাদেরকে কিছু বিষয়ের উপরে বিশ্বাস তো রাখতেই হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, যখন কোনো মানুষ মায়ের পেটের মধ্যে প্রাণ পায়, প্রাণ, একটা মৃত মাংসের টুকরা থাকে, 120 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে, 2 জন ফেরেশতাকে রূহ দিয়া পাঠায় দেয়। আল্লাহর আদেশে ওই শুক্রকীট 120 দিন মায়ের পেটে থাকার পরে একটা মৃত মাংসের টুকরায় পরিণত হয়। 120 দিন পরে ওই ফেরেশতা এসে আল্লাহ তাআলার আদেশে, আমি আপনি মায়ের পেটের মধ্যে যখন একটা মৃত মাংসের টুকরা ছিলাম, রূহটা যখন ওই মৃত মাংসের টুকরার মধ্যে ফুঁকে দিল, সাথে সাথে ওই মরা মাংসের টুকরাটা জিন্দা হয়ে যায়। ওই যে যেই দিন আমারে আপনারে রূহ দিয়েছে আল্লাহ তাআলা এই বডির সাথে, ওই দিন আমার আপনার রিজিকের ফয়সালা করে রেখেছেন কে? এখন যদি কেউ এই চিন্তা করে যে খাবারের অভাবে বাচ্চা নিব না, আল্লাহ তাআলা এটা মানা করে দিয়েছে, সাবধান, এ কাজ করা যাবে না। শারীরিক অসুস্থতা, দিনদার ডাক্তার মানা করছে ভিন্ন কথা, কিন্তু খাবারের অভাবে, ঝামেলার অভাবে, জনসংখ্যা বাড়ার অভাবে কেউ যদি বাচ্চা গ্রহণ না করে, অ্যাবিলিটি থাকার পরেও সন্তান না নেয়, বরং সন্তান জন্মদান পদ্ধতি বন্ধ করে রেখে দেয়, নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে হত্যাকারীদের কাতারে তাকে দাঁড়াতে হবে। সাবধান। আরো কত অপকর্ম হয়, পেটের মধ্যে বাচ্চা জীবন পেয়ে গেছে, এইটাকে অ্যাবর্শন করে খুসায়া খুসায়া এই বাচ্চাকে মাতৃগর্ভের মধ্যে হত্যা করে ওকে রক্তপিণ্ড, মাংসপিণ্ড টুকরো টুকরো করে বের করে। কত জঘন্য নৃশংস কাজ এই মানুষগুলা করে, জনসংখ্যার ঝামেলার হয়ে। মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। বলেন তো, সমাজের মধ্যে, এলাকার মধ্যে আমরা কুকুর ঘুরতে দেখি, কুকুর। আপনাদের কাছে এমন কোন খবর পৌঁছাইছে নাকি যে কোন কুকুর খাবারের অভাবে মারা গেছে? চিন্তা করেন, কুকুরের মতো নিকৃষ্ট প্রাণী, যার নির্দিষ্ট থাকার জায়গা নাই, এই কুকুরটাকে পর্যন্ত আল্লাহ তাআলা না খাওয়ায় মারেন না। আর আশরাফুল মাখলুকাত দুনিয়ায় আসবে, আল্লাহ তাআলা অবশ্যই তার রিজিকের জন্য ব্যবস্থা করেই রেখেছে। সেজন্য খাবারের অভাবে আমরা এই ধরনের অপকর্মের মধ্যে যাব না, খবরদার। আবার আল্লাহ তাআলার কুদরত, খাবারের ব্যবস্থা, থাকার ব্যবস্থা আল্লাহ করেই রাখছে। যেমন মুরব্বীরা জানবেন, আগে এক জমিনের মধ্যে ফসল হতো একবার, কিন্তু এখন প্রায় এলাকায় এক জমিনে ফসল হয় 3 বার। কৃষি বিজ্ঞানী যারা, এরা বলতেছে অচিরেই আমরা আমাদের গবেষণার সুসংবাদ পাবো। সেই গবেষণা হলো, একটা জমিনে ফসল ফলন হবে 4 বার। যেই জমিনে একবার হইতো সেই জমিনে এখন 4 বার হয়। মানুষের বুদ্ধিতে না, বুদ্ধি দিয়েছে কে?
আবার যখন আগে মানুষ এক জায়গায় একটা বাড়ি নিয়ে 20 শতক বাড়ি নিয়ে থাকতো, একা একটা বাড়ি, জমির সংখ্যা হলো 20 শতক। এখন যদি মাদারীপুর শহরের মধ্যে কারো 20 শতক জমি থাকে, সে যদি চায় এই 20 শতক জমিতে বহুতল ভবন করে 10 তলা 15 তলা বিল্ডিং যদি সে করে, 4 ইউনিটের ফ্ল্যাট যদি করে, আগে 20 শতক জমিতে থাকতো একটা পরিবার, এখন যদি 15 তলা 4 ইউনিটের বিল্ডিং করে, ওই 20 শতক জমিতে থাকবে 60টা পরিবার। জনসংখ্যা বাড়বে, থাকার জায়গা কেমন দরকার সেই বুদ্ধিও দিবেন কে? মনে রাখবেন, কাফের মুশরিকেরা তাহলে কেন আমাদের সংখ্যা কমাতে বলে? মুসলিম বিশ্বের দেশগুলা, এই দেশগুলার মধ্যে ইহুদি নাসারারা জন্ম নিয়ন্ত্রণের যত পদ্ধতি আছে এগুলা সব প্রদান করে ফ্রি ফ্রি। কারণটা কি? আপনারা মাঝে মধ্যে পত্রিকায় পড়েন, যারা মোবাইলে পড়েন তারাও হয়তো পড়েন, খবরটা এমন আসে যে বিজ্ঞানীরা গবেষণা করেছে 2075 সালে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ধর্ম অনুসরণকারী যেটা হবে সেটা হলো ইসলাম। আমাদের ভাল লাগে না? ভাল লাগছে বলেই তো সুবহানাল্লাহ কইছেন, তাই না? যে পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, কিন্তু এখনো সবচাইতে বেশি সংখ্যায় অন্যরা মুসলমান না। কিন্তু 2075 সাল নাগাদ পৃথিবীতে সবচাইতে বেশি ধর্মের মানুষ হবে ইসলাম ধর্মের। এটা আমাদের মনে ভালো লাগে, এজন্য সুবহানাল্লাহ কইছি। কিন্তু বলেন তো, কাফের মুশরিকদের ভালো লাগে নাকি? তাদের অন্তরে ভয় লাগবে না? ওরে বাবা, যদি ওদের সংখ্যা আরো বেড়ে যায়, এমনিতেই তো বিপদ। ওই খবর তাদের ভালো লাগে না। ওরা চায় বাঙালিরে ফিরি আলকাতরা খাওয়া, সন্তান 2টার বেশি জানি না নাই এই কাজ করানো। ওরা চায় আমাদের সংখ্যা কমে যাক। কিন্তু নবীজি কি বলেন? আল্লাহর নবী বলেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুফাখিরুম বিকুমুল উমাম। নবীজি আমাদেরকে বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমরা আদরিনী, সোহাগিনী, বেশি বেশি সন্তান প্রসবকারিণী মহিলা বিবাহ করো। আদরিনী, সোহাগিনী, বেশি বেশি সন্তান প্রসবকারিণী। কোন মেয়ে সন্তান বেশি জন্ম দিতে পারবে এটা বোঝা যায় তার মার দিকে তাকায়া, ঠিক না? আমাদের আগের নানি দাদিরা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চার সংখ্যা কত? প্রায় জনেরই হাফ ডজনের কম না, ডজন ডজন আছে, অভাব নেই, ঠিক কিনা বলেন? নবীজি বলতেছেন এইরকম বেশি সন্তান দানকারিনী পরিবারে বিবাহ করো। কিন্তু আমরা কি খুঁজি? আমরা খুঁজি এক বাপের এক মেয়ে আছে নাকি। খোঁজার কারণ কি? 1 নম্বরে কয়, হুজুর ঝামেলা টামেলা নাই তো, একটা মাত্র মেয়ে। অনেকে বিবাহ করে এসে বলে এরকম, আমরা জিজ্ঞাসা করি যে বিবাহ শাদী করছেন, শালা সুমন্দি শালি টালি আছে কয়জন? এসে কি বলে, হুজুর কোনো ঝামেলা নাই, মাত্র এক বাপের এক মেয়ে, ঝামেলা টামেলা নাই। তুমি খুশি হইয়া কইতেছো, আমি মনে মনে কই শুধু ঝামেলা না, তুমি মনে মনে চিন্তা করতেছো মেয়ের বাপ মার তো সম্পদ কম নাই, মরলেই তো সব আমার। ধান্দা মূলত তোমার ওইটা, আর তুমি কও ঝামেলা নেই। এখন দেখেন কি বলল আল্লাহর রাসূল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি সন্তান প্রসবকারিণী মেয়ে বিবাহ করো। কেন করবা? কারণ নবীজি বলেন, আমি কিয়ামতের দিন অন্যান্য নবীদের উপরে আমার উম্মতের সংখ্যাধিক্য নিয়ে গর্ব করব। নবী বললেন, উম্মত বাড়াও, আর আমরা কি করি? উম্মত কমাও। সেজন্য এই চিন্তা করার কোনো কারণ নাই। আজ থেকে 70-80 বছর আগেও এই যে ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদেরা বলতো ওদের আল্লাহ এত জায়গা পাবে কোথায়, কিন্তু আজকে বিজ্ঞানের উৎকর্ষতার ফলে এ কথা আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ তাআলা তার গোলামদেরকে দুনিয়ার 10 গুণ পরিমাণ নয়, দুনিয়ার 1000 গুণ পরিমাণও যদি এক একটা জান্নাত দেয়, প্রথম আসমানের নিচের জায়গা শেষ হবে না। প্রথম আসমানের নিচের জায়গা শেষ হবে না। কত জায়গা আছে প্রথম আসমানের নিচে? কত জায়গা আছে মানুষের হিসাব করা অসম্ভব। আমি একটু সমীকরণ আপনাদের খেদমতে তুলে ধরি, দিলের কানটা লাগায় একটু শুনবেন, বুঝবার নিয়তে। কথা যত কঠিন হোক, কিন্তু আমি আপনি যদি বুঝবার নিয়তে আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়ে শুনি, কঠিন কথাও
বোঝার তৌফিক দিয়ে দিবেন কে? এই যে পৃথিবী আলো পায় সূর্যর থেকে। কিসের থেকে আলো পায়? সূর্য থেকে আলো পায়। সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। শুধু তাই না, এই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী একত্রিত করলে যত বড় হবে, ওই সূর্যটা এই 13 লক্ষ পৃথিবীর সমপরিমাণ বড়। কিন্তু এই সূর্য যখন সকালবেলা ওঠে পূর্ব আকাশে, মনে হয় যে রাজা হাঁসের ডিম সেদ্ধ দিলে কুসুমটা যেমন, সূর্যটার ওই রকম লাগে, ঠিক না? আবার যখন ডুবে যায়, অস্ত যাওয়ার আগে আকাশে কুয়াশা যদি থাকে, আগের থেকেই দেখা যায় সূর্যটাকে সিদ্ধ একটা ডিমের কুসুমের মতো মনে হয়। অথচ এই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এত বিশাল সূর্যটাকে এত ছোট দেখা যায়, এর কারণ হলো অনেক দূরে, 9,30,00,000 মাইল দূর। সূর্যের আলো পৃথিবীবাসী ভোগ করে, পৃথিবীবাসী পায়। বিজ্ঞান বলে সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রে সূর্যের আলোটা পৌঁছাইতে সময় লাগে 500 সেকেন্ড। কত সেকেন্ড? 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ডে সূর্যের আলো অতিক্রম করে 9,30,00,000 মাইল। আলোর গতি হলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। এই হিসাবে 1,86,000 মাইল। তার মানে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায় 8 মিনিট 10 সেকেন্ডে, পথ অতিক্রম করে 9,30,00,000 মাইল। যার কাছে ক্যালকুলেটর মোবাইল আছে, হিসাব করবেন পরে। 1,86,000 গুণ দিবেন 500, দেখবেন ফলাফল আসবে 9,30,00,000। এত দূর থেকে সূর্যের আলো 8 মিনিট 20 সেকেন্ডে পৌঁছায় যায়। আবার আকাশের মধ্যে মিটমিট করে তারা জ্বলে রাতের বেলায়, দেখছেন না কত তারকা আছে আকাশে? মহাকাশ নিয়ে যারা গবেষণা করে নাসা, এদেরকে যদি প্রশ্ন করা হয়, তোমরা তো মহাকাশ নিয়ে গবেষণা করো, বলো তো আকাশে তারকার সংখ্যা কত? ওরা নিঃসন্দেহে জবাব দিবে, আকাশ জুড়ে কত তারকা আছে এর কোনো হিসাব আমাদের জানা নাই। অগণিত তারকা আছে, অগণিত তারকা। কিছু দেখি, আবার কিছু দেখা যায় না। তারকাগুলা ছোট দেখা যায়। সূর্য যেমন দূরত্বের কারণে ছোট দেখা যায়, তারকাও দূরত্বের কারণে ছোট দেখা যায়। সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর এক একটা তারকা কত বড়? বিজ্ঞান বলে সবচাইতে ছোট যেই তারকা, ওই তারকাটাও সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড়। সূর্য পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, আর একটা তারকা পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ, এর মাথার মধ্যে ধরানোই কঠিন। এখন কত দূরে তারকা? সূর্যের আলো 8 মিনিট 20 সেকেন্ডে দুনিয়ায় পৌঁছায় যায়। তারকারও কিন্তু আলো আছে, তারকার আলোর গতিও প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। 500 সেকেন্ড, 8 মিনিট 20 সেকেন্ডে সূর্যের আলো দুনিয়াতে চলে আসে। কিন্তু কোটি কোটি বছর পার হয়ে গেছে, একটা তারকার আলো এখন পর্যন্ত দুনিয়ার জমিনে পৌঁছায় নাই। কত দূরে! 8 মিনিট 20 সেকেন্ডে সূর্যের আলো পাইলাম, কিন্তু কোটি কোটি বছর পার হয়ে গেছে, একটা তারকার আলো এখনো দুনিয়াতে আসে নাই। সুবহানাল্লাহ। এখন এই তারকাগুলা কোথায়? আল্লাহ তাআলা বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার আসমানকে, দুনিয়ার আকাশকে নক্ষত্র পুঞ্জ দ্বারা সুসজ্জিত করেছি। সব প্রথম আসমানের নিচে, সব প্রথম আসমানের নিচে। বিজ্ঞানীরা কি বলে জানেন? বিজ্ঞানীরা প্রথমে নিকটবর্তী অবস্থারে বলে আকাশ, এরপরে বলে মহাকাশ। মহাকাশ কোন জায়গায়? বলে বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে যেই জায়গায়। মহাকাশের পরে ওরা বলে মহাশূন্য। ওরা কি বলে? মহাশূন্য। কেন বলে? কারণ আকাশের শেষ প্রান্তে ওরা পৌঁছাইতে পারে নাই, কোনোদিন পারবেও না।
কিন্তু আকাশের শেষ আছে, প্রত্যেকটা আসমানের দরজা আছে। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে নিয়ে দিদার নসিব করায়ছেন, ঠিক কিনা বলেন? ওরা পায় নাই বিদায় এমন বলার সুযোগ নাই যে প্রথম আসমানের শেষ নাই, অবশ্যই আছে, কিন্তু ওরা পায় নাই, ঠিক কিনা বলেন? আগের আমলে ওয়াজের মধ্যে গল্প শুনেন নাই? যুক্তিবাদী সাহেবের ওয়াজ, কলসি বড়, বাইটটা বউ, নাকের বা আংটি পড়ে গেছে কলসের মধ্যে, 2 হাত কলস, 3 হাত বউ, তার হাত তো হবে 1 হাত। এখন কলসের মধ্যে হাত ভরে দিছে, শেষে তো আর হাত যায় না, নড়াচড়া করে কে আম্মা সর্বনাশ, আংটি তো পড়ে গেছে, উঠায় নাও। সর্বনাশ তো এই জায়গায়, কলসির তো তলাই নাই, ওনার হাত পৌঁছায় না এজন্য তলা নাই তা না, বিজ্ঞান পৌঁছাইতে পারে নাই এজন্য আসমানের শেষ নাই তা না, অবশ্যই আল্লাহ তাআলা আসমানের শেষ রেখেছে, ঠিক কিনা? এখন আসেন, প্রথম আসমানের নিচে এত জায়গা, আল্লাহ তাআলা তো আসমান একটা সৃষ্টি করেন নাই, বলেন তো কয়টা করেছে? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা বলেন আমি 7 স্তরে আসমান সৃষ্টি করেছি, এই 7 আকাশের মধ্যে দুনিয়ার আকাশটা সবচাইতে ছোট। সুবহানাল্লাহ। ওদের কথাই প্রমাণ হয়ে যায় আল্লাহ তাআলা যদি তার কোন গোলামকে ঈমানের কারণে দুনিয়ার 10 গুণ নয় 1000 গুণ পরিমাণ জান্নাত দেয়, তাও আল্লাহ তাআলার জায়গার শর্ট পড়বে না। এখন কথা হলো, এত সুবিশাল জান্নাত এর মধ্যে আছে কি? আল্লাহ তাআলা সহজ জবাব দিয়ে আমাদেরকে জানায় দেন। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মধ্যে তোমাদের জন্য রয়েছে তোমাদের মন যা চায়, আর যেই জিনিসগুলোর ব্যাপারে ওয়াদা করা হয়েছে সেগুলোও আছে, আবার মন যা চায় তাও আছে। দুনিয়াতে যা মন চায় তাও আছে, জান্নাতে যাওয়ার পর মন যা পাবে তাও আল্লাহ জান্নাতে প্রস্তুত করে রেখেছে। দুনিয়াতে অনেক কিছু আমাদের মন চায়, দুনিয়ায় মন চায়, তবে সেটা সম্ভব না পাওয়া। মনে রাখবেন, দুনিয়াতে আমাদের মনে যা কিছু চায় সব কিছু পাওয়া সম্ভব, তবে দুনিয়াতে না, সেটা জান্নাতে। দুনিয়াতে এরকম অনেক কিছু মন চায় না। দুনিয়াতে কেউ বুড়া হইতে চায়, কেউ বুড়া হতে চায় না। আপনি সেলুনে নাপিতের দোকানে গিয়ে দেখবেন কালো কলব রেডি আছে, অনেক মুরব্বী দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এবার সেলুনে গিয়ে বলে বেটা ভালোভাবে কালো কলব মার যাতে বুড়া না দেখা যায়। তার মানে দুনিয়ার মানুষ চায় তার যৌবনটা হবে অনেক দিন, চির যৌবন। মনে চায় চির যৌবন, কিন্তু সম্ভব নাকি? দুনিয়াতে চির যৌবন লাভ করা সম্ভব নয়। সময়ের পরিবর্তনে একটা সময় দাড়ি পেকে যাবে, চুল পেকে যাবে, চামড়াগুলা ঘুষায় যাবে, চোখ দৃষ্টিশক্তি হারায় ফেলবে, নাক ঘ্রাণ শক্তি হারায় ফেলবে, বার্ধক্য একটা সময় গ্রাস করবে, একটা সময় হায়াত শেষ হবে, কবরে চলে যেতে হবে। কিন্তু নবীজি জানায় দেন যেই মানুষগুলা জান্নাতে যাবে তারা কোনোদিন বুড়া হবে না, কারণ জান্নাতে যাবে 33 বছরের যুবক হয়ে, ওই যৌবন তার অনন্তকাল থাকবে। তাহলে দুনিয়াতে চিরযৌবন মন চায়, কিন্তু সম্ভব না, পাওয়া যাবে জান্নাতে। 2 নাম্বার বিষয়, দুনিয়াতে সবাই চায় সুস্থ থাকতে, দুনিয়াতে মন চায় যেন অসুস্থ না হয়, কিন্তু সম্ভব না। শত চেষ্টা প্রচেষ্টার পরেও অসুস্থ হওয়া লাগে কি লাগে না? রোগ থেকে বাঁচার জন্য কত চেষ্টা, কিন্তু আল্লাহ যখন চায় রোগ পৌঁছায়া যায়। করোনার সময় আমরা কতজন দেখলাম, আরে হাত আগাইলে 3 হাত পেছনে চলে যায়, হয়েছে না এরকম? হাত আগাই দিলেই কাম সারা। ওরে বাবা, মনে হয় কি গুনাহ করে ফেলতেছে। কতজন করছে কি? উত্তরা এক পরিবার। করোনার শুরুতে যখন ভয়ঙ্কর ভাবে খবরগুলারে প্রচার করছে, ওরা অনেক দিনের খাবার টাবার ঘরের মধ্যে মজুত করে রাখছে, একবারে ফুল বিল্ডিং,
শুধু তাই না, যদি বাহির থেকে কিছু আনার প্রয়োজন হয় অনলাইনে অর্ডার দেয়, ওই লোক জিনিস রাইখে যায়, ওইটারে ভালো মতো হ্যান্ড ওয়াশ দিয়া স্প্রে দিয়ে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে ঘরের মধ্যে নেয়। মানে করোনা ভাইরাস যাওয়ার মতো কোনো সুযোগ নেই। মাশাআল্লাহ, এক আল্লাহর বান্দার জ্বর হয়েছে, যায় না। এখন যেই টেস্ট করাইতে গেছে, যায় দেখে বিল্ডিং এর অধিকাংশ মানুষ করোনায় আক্রান্ত। কত সিস্টেম গ্রহণ করার পরেও বাঁচা যায় নাই, দুনিয়াতে রোগাক্রান্ত হওয়াই লাগে। কিন্তু যেই মানুষগুলা জান্নাতে যাবে, সর্দি কাশি জ্বর ডায়রিয়া পাতলা পায়খানা বহুদূর, জান্নাতি যারা হবে ন্যূনতম ক্লান্তিও তাদের স্পর্শ করবে না। নেয়ামতে পরিপূর্ণ জান্নাত, যা মন চায় তা আছে। এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি, জবান খুলে জবাব দিবেন, এই সুবিশাল নেয়ামত পরিপূর্ণ জান্নাত পাওয়া যাবে কিসের বিনিময়ে? জোরে বলেন, কিসের বিনিময়ে? ইমানের বিনিময়ে। কথা বুঝেন না আপনারা? জবাব দেন না কেন? ইমানের বিনিময়ে পাওয়া যায়। ইমান হলো সবচেয়ে দামি সম্পদ। কিন্তু আফসোস, আমরা যারা এখানে আছি, আমরা সবাই তো ইমানদার, ঠিক না? মানুষ এই দামি সম্পদটার মূল্যায়ন করি না। মানুষ দামি সম্পদের মূল্যায়ন না করার কারণ হলো দুইটা। কয়টা? এক নাম্বার কারণ, দামি সম্পদের মূল্যায়ন তারাই করে না যারা ওই দামি সম্পদ উপার্জন করতে গিয়ে কোনো প্রকার কষ্টের শিকার হয় না। আপনাদের আশেপাশে এমন লোক অনেক থাকতে পারে, দেখা থাকবেন হয়তো, বাবা কষ্ট করে সম্পদ উপার্জন করেছে, জমি জাতি গাড়ি বাড়ি সব করেছে, লোকটা মারা গেল, কিন্তু তার সন্তান ওয়ারিশ সূত্রে সম্পদের মালিক বিনা পরিশ্রমে। আফসোস, এই সম্পদগুলার মালিক বিনা পরিশ্রমে হওয়ার কারণে যাচ্ছে তাই এইভাবে সম্পদগুলার অপব্যবহার করে একটা সময় উত্তরাধিকার প্রাপ্ত সম্পদগুলা সব হারায় আসে, রাস্তার ফকির হয়ে যায়। কেন তার কাছে এই সম্পদের মূল্যায়ন নাই? কারণ এই সম্পদ অর্জন করতে তার কোনো কষ্ট হয় নাই। বিদেশে প্রবাসে লোক থাকে না? প্রবাসে যারা থাকে, আমাদের দেশের অধিকাংশ মানুষ প্রবাসে গিয়ে হাড় খাটুনি না গাধার খাটুনি কাটতে হয়। 18 ঘন্টা ডিউটি করে, বাকি 6 ঘন্টার মধ্যে নিজে রান্না করে খাওয়া, 6 ঘন্টার মধ্যে কাপড় চোপড় ধোয়া, গোসল, সব এই 6 ঘন্টার মধ্যে। আবার মধ্যপ্রাচ্যে যারা থাকে, বিশেষ করে যারা কনস্ট্রাকশনের কাজ করে, ওয়েল্ডিং এর কাজ করে, প্রচুর 50-55 ডিগ্রি গরমের মধ্যে, বিশাল উঁচু উঁচু বিল্ডিং এর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে, রক্ত পানি বানায়া পরিশ্রম করে সম্পদ উপার্জন করে দেশে পাঠায়। প্রতিটা টাকার পেছনে ওই লোকটার রক্ত পানি হওয়া পরিশ্রম আছে। কিন্তু যখন এই টাকাটা সে কষ্ট করে বাড়িতে পাঠায়, তার পরিবার তার কষ্টের মূল্যায়ন করে না, বরং এই সম্পদ যেভাবে খুশি সেভাবে তারা ব্যয় করে। অনেক সময় স্ত্রী সম্পদের মূল্যায়ন করে না, অনেক সময় পোলাপান মূল্যায়ন করে না। কেন? এই সম্পদ তার হাতে আসতে তো কষ্ট হয় নাই, বাপের কষ্ট হয় হোক। সম্পদের জন্য ত্যাগ নাই, এই জন্য দাম নাই। কিন্তু সাহাবায়ে কেরাম সম্পদ, ঈমান নামক সম্পদ কেমন মূল্যায়ন করেছে? কারণ ঈমানের জন্য তাদের ছিল সর্বোচ্চ ত্যাগ। এজন্য তামাম দুনিয়া ছাড়তে তারা তৈয়ার, জীবন দিতে তারা তৈয়ার, কিন্তু তারা ঈমান ছাড়তে রাজি হয় নাই। এমন ঘটনা যদি সাহাবাদের জীবন থেকে শোনাই, একটা দুইটা নয়, শত শত ঘটনা পাওয়া যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সর্বপ্রথম রোমদের সাথে মুসলমানদের সরাসরি যুদ্ধ হয়। এর আগে একবার তাবুকের যুদ্ধে রোমদের সাথে যুদ্ধের কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর নবী দূরে থাকা অবস্থায় রোম সৈন্যদের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীতি ঢুকায়া দিল। বিনা যুদ্ধে কষ্টের সফর তাবুক বিজয় করলো মুসলমান, কিন্তু সরাসরি কখনো যুদ্ধ হয় নাই। সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রোমদের সাথে সরাসরি যুদ্ধ হলো। যেহেতু এখন পর্যন্ত রোম মুসলমানদের সামনে সরাসরি যুদ্ধে লিপ্ত হয় নাই,
এজন্য মুসলমান সৈন্যদের ব্যাপারে তাদের অনেক কিছু অজানা ছিল। অপরিচিত সৈন্যর মুখোমুখি হওয়া রিস্কের ব্যাপার। এজন্য রোম সম্রাট দরবারের মধ্যে তার প্রধান গোয়েন্দাকে বলল, ও গোয়েন্দা, একটু খোঁজ খবর নিয়ে আসো মুসলমান সৈন্যবাহিনীর ব্যাপারে। গোয়েন্দা খোঁজ খবর নিয়ে আসলো। আসার পরে খোঁজ খবর জানাইলো। বাদশাহ প্রশ্ন করে, বলে সৈন্য সংখ্যা কত? গোয়েন্দা বলে, বাদশাহ চিন্তা করবেন না, সৈন্য সংখ্যার দিক দিয়ে আমরা তাদের চাইতে অনেক বেশি। অস্ত্র বলের অবস্থা কি? বলে অস্ত্র আমাদের গুলা অনেক আধুনিক। এইবার বাদশাহ বলে, গোয়েন্দা, তাহলে যে চতুর্দিক দিয়ে মুসলমানদের বিজয়ের খবর শুনি, তারা লোক কম, অস্ত্র দুর্বল, তাহলে তাদের এই বিজয়ের মূল কারণটা কি? তাদের লোক সংখ্যা কম, অস্ত্রের সংখ্যা কম, কিন্তু বড় বড় প্রতিপক্ষ তাদের কাছে পরাজিত হয়ে যায়, কারণটা কি বলো? গোয়েন্দা বলে, বাদশাহ নামদার, আমি এইটা চিন্তা করেছি। আমাদের সৈন্যগুলা যুদ্ধের ময়দানে যায় শুধুমাত্র জয়ের আশায়, চাপে পড়ে, সম্পদের লোভে। কিন্তু মুসলমান যুদ্ধের ময়দানে চাপে পড়েও আসে না, সম্পদের লোভেও আসে না। মুসলমান যুদ্ধের ময়দানে শাহাদাতের অমিয় সুধা পান করতে আসে। তারা শাহাদাতের নিয়তে ময়দানে আসে, এজন্য ওরা পিছপা হয় না। আর আমাদের গুলা তো মরতে যায় না, জিততে যায়। এই ভয়ে বিপদ দেখলে কাইটা পড়ে। বাদশাহ একটু অবাক হয়ে গেলেন, বলো কি? তাদের অন্তরে কি দুনিয়ার কোনো মায়া নাই? স্ত্রী, সন্তান, পরিবার পরিজনের প্রতি কি তাদের ভালোবাসা, মায়া নাই? বলে, হ্যাঁ আছে। তাহলে কোন জিনিস তাদের অন্তর থেকে স্ত্রী, সন্তান, সম্পদের মায়া দূর করে দিল? গোয়েন্দা বলে, বাদশাহ নামদার, এই মানুষগুলাও একদিন সম্পদের পিছনে দৌড়াইতো, পরিবারের মায়া তাদের অন্তরের মধ্যে ছিল, কিন্তু তাদের অন্তর থেকে দুনিয়ার মায়া, স্ত্রী সন্তানের মায়া যে জিনিসটা দূর করে দিয়েছে, সেটার নাম হলো ঈমান। তারা যখন মুশরিক ছিল তখন তাদের দুনিয়া প্রিয় ছিল, কিন্তু ঈমান আনার পরে পরকাল তাদের কাছে প্রিয় হয়ে গেছে। বাদশাহ একটু অবাক। সেনা প্রধানকে বলে, সেনা প্রধান, যাদের কাছে ঈমান এমন দামি সম্পদ, আমি ওই মানুষগুলার ঈমানটাকে একটু পরীক্ষা করতে চাই। যুদ্ধের ফলাফল যা হয় হোক, তোমার প্রতি আমার কমান্ড হলো, আদেশ হলো, কিছু জীবিত মুসলমান সৈন্য আমার কাছে ধরে পাঠাবা। যুদ্ধ শুরু হয়ে গেছে। ঘটনাক্রমে মুসলমানদের একটা দল কাফেরদের হাতে আটকা পড়ে গেল। 40 জনের একটা দল, তাদেরকে পাঠায় দেওয়া হলো রাজধানীতে। বাদশাহর আদেশে পরের দিন সকাল বেলায় বাদশাহর সামনে হাজির করা হলো। ইতিহাস থেকে শুনাইতেছি আপনাদের, প্রসিদ্ধ ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বিস্তারিত লেখা আছে। বাদশাহর আদেশ পরের দিন সকাল বেলায় হাজির করা হলো। সবাই চিন্তা করতেছে, এই বুঝি বাদশাহ আদেশ করে আমি রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে, কত বড় সাহস! সবগুলার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দাও, শিরচ্ছেদ করে দাও। বাদশাহ এমন কোনো আদেশ করলেন না। বাদশাহ সিংহাসনে বসলেন, আটককৃত মুসলিম সৈন্যদের দিকে তাকায় বললেন, এই মুসলমান সৈন্যরা, তোমাদের এই দলের এই কাফেলার আমির কে? তোমাদের এই দলের আমির কে? কারণ মাতবর যে, নেতা যে, ওরে যদি হাত করা যায় এমনি অনেকগুলো হাত হয়ে যায়, ঠিক না? চিন্তা করতেছে, আমিরকে যদি বাগে আনা যায় সবগুলা ক্লিয়ার। বাদশাহ এবার বলে, কে? একজন যুবক দাঁড়ায় গেছে, বয়স হবে 17 বা 18 বছর, যুবক মানুষ আসছে তৎকালীন সময়ের সর্বোচ্চ পরাশক্তি দুইটা, আর একটা রোমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। শুধু তাই না, এই 17 বছরের যুবক সে আবার একটা দলের আমির। কিন্তু আফসোস, সময়ের পরিবর্তন। একটা সময় 17 বছরের মোহাম্মদ বিন কাসিম সেই আরব থেকে এসে উপমহাদেশে ইসলামের পতাকা উড্ডয়ন করেছিল। আর সময়ের পরিবর্তনে
আমাদের মুসলিম 17 বছরের যুবক যুদ্ধ তো বহুদূর, বিয়েও করতে পারে না। বিয়ে করতে পারে? সরকারি হিসাবে 18 বছরে বিয়ে করতে পারবে না। পুরুষের হিসাব হলো 21 বছর। পলায় চলায় দেন, এটা তো ভালো করেন। এটা একটা আনসাইন্টিফিক সিদ্ধান্ত, আনসাইন্টিফিক সিদ্ধান্ত। কেন? চিকিৎসা বিজ্ঞান বলে কারো যৌবন, শারীরিক চাহিদা এটা বয়সের সাথে ফিক্সড না। হতে পারে কেউ 12 বছর বয়সে বালেগ হয়ে যাবে, কেউ 15 বছরে হতে পারে। এটা হরমোনজনিত ব্যাপার, এটা শারীরিক ব্যাপার। কিন্তু যুবক হওয়ার ক্ষেত্রে, প্রাপ্তবয়স্ক হওয়ার ক্ষেত্রে বয়সকে ফিক্সড করে দেওয়া এটা একটা অবৈজ্ঞানিক সিদ্ধান্ত, অবৈজ্ঞানিক কাজ। আমি বুঝি না 21 শতাব্দীতে এসে শিক্ষিত মানুষ কেমন করে এই সিদ্ধান্তগুলো মাইনা নেয়। আমি বললে তো আবার সরকার বিরোধী আইন হয়ে যাবে, কথা হয়ে যাবে। কিন্তু মেডিকেল তো এটা বলে, তাদেরকে ধরেন। সেজন্য অনেকে আছে 20-21 বছর বয়সেও তার বিবাহের চাহিদা আসে না। অনেকে আছে 15 বছর হইলে ওরে আর টাইনা ধরে রাখা যায় না। আছে না নাই? এটা শারীরিক, ফিজিক্যাল একটা ব্যাপার। 17-18 বছরের যুবক একটা দাঁড়ায় গেল। বাদশা জিজ্ঞাসা করে, যুবক তোমার নামটা কি? যুবক বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। এবার যুবকটাকে ডাক দিয়ে বাদশা তার পাশে ডাইকা বসাইলো, বলে আমার পাশে বসো। দরবারের সব মানুষগুলো অবাক। আমরা তো মনে করেছিলাম তাদের শিরচ্ছেদের আদেশ করা হবে, কিন্তু এখন দেখি বাদশা তার শত্রুকে নিয়ে আদর করে নিজের পাশে ডাইকা বসায়। বাদশার পাশে কি শত্রু বসতে পারে বলেন? বাদশা যাকে ভালোবাসে, পছন্দ করে, কাছের মানুষ, তারাই তো বসাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার পাশে এসে বসলো। বাদশা এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ, আমার পাশে বসতে পারা যেন তেন ব্যাপার নয়, সবাই আমার পাশে বসতে পারে না। আমি যেন তেন কাউকে আমার পাশে বসতে দেই না। আমার পাশে শুধুমাত্র বসতে পারে সে, আমি বাদশা যাকে ভালোবাসি। তোমাকে দেখার পর তোমার প্রতি আমার ভালোবাসা জাগ্রত হয়ে গেছে আব্দুল্লাহ। আমি চাই তোমার সাথে আমার একটা মুহাব্বতের সম্পর্ক হবে। কিন্তু আব্দুল্লাহ, তোমার আর আমার মধ্যে একটা জিনিস বাধা হয়ে দাঁড়ায় গেছে। ও আব্দুল্লাহ, আমি হলাম খ্রিস্টান, খ্রিস্ট ধর্মের অনুসারী, খ্রিস্টানদেরকে ভালোবাসি। কিন্তু তুমি তো আমার ধর্মের লোক না, তুমি হলা মুসলিম। আমার পক্ষ থেকে তোমার প্রতি প্রস্তাব হলো, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, ঈমান ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, আমার পক্ষ থেকে তোমার জন্য অনেকগুলা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, আমি বাদশা আমার হৃদয়ের মণিকোঠায় ভালোবাসা সর্বোচ্চটা তোমাকে প্রদান করব, সবচাইতে বেশি ভালো তোমাকে বাসবো। শুধু তাই না, আমার ভালোবাসার মানুষ আমার হাতে আটক থাকতে পারে না, আমি তোমাকে মুক্তি দিয়ে দিব। সাথে সাথে আমার জেলখানায় যত মুসলিম কয়েদি আছে, তোমার সম্মানার্থে তাদেরকেও মুক্তি দিয়ে দিব। শুধু তাই না, আমার ঘরে আমার একমাত্র সুন্দরী ষোড়শী যুবতী কন্যা, একমাত্র কলিজার টুকরা কন্যা, সেটাকে আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিব। আরো অফার কি, বিবাহের দিন আমার বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আমার মৃত্যুর পরে তুমি বাকি অর্ধেকের মালিক হয়ে যাইবা। তুমি হবা এই বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। কত বড় অফার, কত বড় প্রস্তাব! রোম সাম্রাজ্য কত বড়, ভারতীয় উপমহাদেশ যত বড় তার চাইতে বড়। এত সুবিশাল সাম্রাজ্যের অধিপতি হওয়ার অফার শুধুমাত্র ঈমানের বিনিময়ে, ঠিক কিনা বলে? আমাদের কাছে যদি এমন প্রস্তাব আসতো, আমরা চিন্তা করতাম একটু হিকমত খাটাই, ঈমানটা গোপন করে আগে সম্পদের মালিক হয়ে নেই, তাই না? যেমন আমাদের যারা দাড়ি রাখে না, অনেকে রাখে না, যারা আল্লাহ রাখার তৌফিক দিক, এদেরকে আমরা যখন বলি ভাই দাড়ি রাখে, আরে হুজুর কি বলেন, একটু বয়স হোক না, বুড়া হই এরপরে রাখবো। আমরা হইলে বলতাম
যে ইমানটারে এখন গোপন করি, জীবন বাঁচাইতে তো মৌখিক ইমান গোপন করা যায় আছে, ইমানটারে গোপন করিয়া বাদশাহ হয়ে যাই, এরপরে আমি আবার মুসলমান হয়ে যাব, সব একসাথে মুসলমান বানায় ফেলব, এই চিন্তা করে আমরা প্রস্তাবে রাজি হয়ে যাইতাম, ঠিক না? কিন্তু যার কাছে যেই জিনিসটা সবচাইতে প্রিয়, সেই জিনিসের প্রস্তাব যদি নিকৃষ্ট জিনিসের মাধ্যমে দেওয়া হয়, এটা কিন্তু সহ্য হয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে সবচাইতে প্রিয় হলো ঈমান, দুনিয়ার বিনিময়ে সেই ঈমান চাওয়া হলো। বাদশাহ কথা বলতেছে আর আব্দুল্লাহ ইবনে হুযাফার আগে থরথর করে কাঁপতেছে, শরীরের লোমকূপ দিয়ে ঘাম বের হয়ে গেছে, চোখ দুটা রক্তবর্ণ হয়ে গেছে। বাদশাহর কথা শেষ হওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় গেল। কারণ মানুষ যখন রাগ হয়, সে যদি শোয়া থাকে বৈশা যায়, বসা থাকলে দাঁড়ায় যায়, ঠিক না? আবার ব্যতিক্রম হলো যদি রেগে যায়, রাগটা যদি কমাতে চায়, দাঁড়া থাকলে বসে যাবে, বসে থাকলে শুয়ে পড়বে, সুন্দর মতো গিয়ে ওযু করবে। আর রাগ হইলে এর ব্যতিক্রম হয়। আর মুমিন রাগে, তবে দুনিয়ার স্বার্থে নয়, দ্বীনের স্বার্থে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা বসা থেকে দাঁড়ায় গেছে, বাদশার দিকে ফিরে রক্ত চক্ষুতে জবান খুলে বলে, রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য, তুই যদি আমাকে গোটা দুনিয়ার মালিকও বানায় দিস, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার ঈমান তোর কাছে বিক্রয় করব না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার মুখোমুখি প্রস্তাবটা ফিরায়া দিল। রোমের মানুষ কোনোদিন দেখে নাই তাদের বাদশার উপরে চোখ গরম করে উঁচু গলায় কেউ কথা বলতে পারে, রোমের মানুষ কোনোদিন দেখে নাই। যেই জিনিস আমরা কখনো দেখি নাই, এমন জিনিস যদি আমরাও দেখি, মুহূর্তের জন্য আমরা হতবাক হয়ে যাব, তাই না? হতবাক মানে হইলো টের পায় না কি দেখতেছি, সত্য না মিথ্যা, কথাও কয় না, চুপ করে খালি দেখে, কি হইলো এটা, মানে সুস্থ অবস্থায় অজ্ঞানের মতো। বাদশাহ চুপ, রাগে ক্ষোভে অন্দরমহলে চলে গেছে। ভেতরে গিয়ে ফরমান পাঠায় দিছে, কত বড় সাহস, আমার প্রস্তাব ফিরায়া দেয়, ঈমানের গৌরব দেখায়, ওকে জেলখানার মধ্যে আটকায় রাখ, ওর ঈমানের পাওয়ার কত সময় থাকে দেখে ছাড়বো। বাদশার আদেশ, জেলখানার মধ্যে আটকায় রাখা হলো। বাদশাহ জানায় দিল, খাবারও দিবা না, পানিও দিবা না। আবার ডাক্তারকে বলে রাখছে, ডাক্তার খোঁজ খবর রাখবা, যখন দেখবা খানা পানির অভাবে অবস্থা বড় করুন, আমার কাছে এসে খবর দিবা। যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলখানার মধ্যে আটক, 1 সপ্তাহ হয়ে গেছে, খাবারও নাই, পানিও নাই। আমরা যদি একটা দিন না খাই, অবস্থা কি হবে চিন্তা করেন। যুদ্ধের ময়দান থেকে যুবককে আটক করা হলো, জেলখানায় আটকায় রাখা হলো, খাবারও নাই, পানিও নাই। 1 সপ্তাহ পার হয়ে গেছে, জেলখানার মধ্যে যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফা শুয়ে আছে, কিন্তু বোঝা যায় না আব্দুল্লাহ ইবনে হুযাফা দুনিয়ায় আছে নাকি দুনিয়া থেকে চলে গেছে। মানুষ যখন অতি দুর্বল হয়, তখন কথাও মুখ দিয়া বাইর হয় না। ডাক্তার ভেতরে গিয়া দেখে অবস্থা একেবারে শেষ প্রান্তে, খানা পানি যদি না দেওয়া হয় অবস্থা খারাপ হয়ে যাবে। দৌড় দিয়ে চলে গেল ডাক্তার বাদশার কাছে, গিয়ে বলে, বাদশা নামদার, অবস্থা খারাপ, এখন যদি খাবার এবং পানি না দেওয়া হয় মারা যেতে পারে। বাদশা বলে, যাও খাবার আর পানি নিয়ে যাও, তবে খাবার নিবা শুয়োরের গোশত, পানি নিবা মদ মেশানো পানি, হালাল না হারাম। কিন্তু যখন জীবনের আশঙ্কা, হালাল খাবার যদি না থাকে, আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলে দিলেন, জীবন বাঁচানোর জন্য যতটুকু হারাম গ্রহণ করার দরকার, অতটুকু যদি কেউ গ্রহণ করে এটা দোষণীয় নয়। আবার বাদশাহ বলছে, ওর সামনে খাবার দিবা, খাবারের আগে কিন্তু এটা বইলা দিবা, শুয়োরের গোশত আর মদ মেশানো পানি। বাদশাহ তাওরাতের আলেম ছিল, সে চিন্তা করতেছে যে যদি ওকে হারাম খাওয়ানো যায়, খাবার না খাওয়াইয়া দৈহিক দুর্বল বানিয়ে দিয়েছি,
আর হারাম খাওয়াতে পারলে ইমানই দুর্বল হয়ে যাবে। সমাজের মধ্যে যেগুলা হারামখোর আছে না, সুদখোর ঘুষখোর আছে না নাই, এগুলা যতই মোটা তাজা হোক ওগুলার দৈহিক শক্তি আছে, কিন্তু হারামের কারণে ইমানি শক্তি ওদের দুর্বল। আর যারা হালাল খায়, চিকন মানুষ, ইমানদার, দৈহিক দুর্বলতা হতে পারে কিন্তু হালালের কারণে ইমানি শক্তি তাদের আছে, ঠিক কিনা? সেজন্য দেখবেন বুড়া খুনে দুর্বল হয়ে গেছে, চলতে পারে না নিজে, কিন্তু ইসলাম, ঈমান, কোরআন, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কোনো কথা শুনলে ওই বুড়া কেমন জানি যৌবনে যেমন ছিল তেমন হয়ে যায়, ঠিক কিনা বলেন? এগুলো ঈমানি পাওয়ার। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার নিয়ে যাওয়া হলো। স্বাভাবিক একটা মানুষ যখন ক্ষুধার্ত থাকে, খাবার নাই এক ব্যাপার, কিন্তু খাবার যখন সামনে আসে আর সহ্য করা যায় না। যেমন রোজার মাস মনে করেন সেহরির সময় আমরা তো হামদাইয়া খাই, জব্বর আকারে খাই। আমরা চিন্তা করি যে 14 ঘন্টা না খেয়ে থাকতে হবে, গলা সমান যদি না খাই কাজ হয় নাকি? যত ধরে তত খাই। এক লোক প্রতিদিন ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ, এখন রোজার মাস শুরু হয়েছে আর ফজরের নামাজে যায় না। বলেন যে নামাজি সে কি রোজার দিন ফজরের নামাজ বাদ দিবে? এখন ইমাম সাহেবের সাথে দেখা যে ভাই আপনি আমার নিয়মিত মুসল্লি, ফজরের মুসল্লি তো অনেক পাওয়া যায় কিন্তু ফজরের নিয়মিত মুসল্লির তো বড়ই অভাব, আপনি ছিলেন কিন্তু রমজান মাস উপলক্ষে কি ফজর বাদ দিয়ে দিয়েছেন? উনি বলেন না হুজুর, কাহিনী তো এটা না, আপনারা তো রোজার দিন সুবে সাদিক শেষ, আজান দেন 10 মিনিট পরেই নামাজ পড়েন, আর আমি সেহরির সময় এমন আকারে খাবার আর পানি খাই, আমি যদি নামাজ পড়তে এসে ওই সময় রুকু দেই সব। এই জন্য ওই শেষ ওয়াক্তে আমি নামাজটা 1-1.5 ঘন্টা পরে পড়ি। আমাদের খাবারের ভাব হইল ওই রকম, যতই খাওয়া হোক এরপরেও দিন যখন একটু বড়, দুপুর বেলায় মসজিদে কিছু মুসল্লি দেখবেন নামাজ পড়ে একবার ডাইনে যায় একবার বামে যায়, ঘুমায়ও না যায়ও না। কেউ কেউ বলে কি হয়েছে, বলে রোজায় ধরছে, খিদা লেগে গেছে, ঠিক না? আবার কিছু মুসল্লি দেখবেন আসরের পর যখন ইফতারের সময় নিকটবর্তী, ওই সময়ের প্রতি মিনিট 60 সেকেন্ডে না, মনে হয় প্রতি মিনিট 200 সেকেন্ডে হইতেছে, যাই না। আবার আপনি যখন ইফতারি সামনে নিয়ে বসবেন আছে মাত্র 5 মিনিট, অন্য সময় এমনিই চলে যায়, কিন্তু ইফতার যখন সামনে তখন মনে হয় যে 5 মিনিট 50 মিনিট হয়ে গেল, তাও এখনো হুজুর আজান দেয় না, ঠিক না? ওই সময়টা ফিলিংসটা কি থাকে? খাবার তো তখন সামনে, আগের হিসাবের কথা বাদ, ওই সময় মনোভাব থাকে এরকম, সবচাইতে তৃষ্ণার্ত থাকে মানুষ পানির। শরবত যখন বানানো হয় ইউসুফগুলির ভুসি দিয়া, লেবু দিয়া, সুন্দর মতো ট্যাঙ্ক দিয়া 4 লিটারের জগের মধ্যে বানাইছে, অন্যান্যগুলো সব বাদ, পানির দিকে তাকায় মনে হয় ওই 4 লিটার আমি একাই খাবো, ঠিক না? আজান দেওয়ার সাথে সাথে সব কিছু বাদ দিয়া, খেজুর বাদ দিয়ে হলেও আগে ডক 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 করে পানি মেরে দেয়, ঠিক না? তৃষ্ণার্ত ব্যক্তির সামনে যখন পানি আসে তৃষ্ণা বেড়ে যায়, ক্ষুধার্ত ব্যক্তির সামনে যখন খাবার আসে তার ক্ষুধা বেড়ে যায়, স্বাভাবিক। বাদশা চিন্তা করেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা দুর্বল, খাবার যখন দেখবে ক্ষুধা বেড়ে যাবে, এমত অবস্থায় যদি বলা হয় হারাম খাবার তাও খাবে। বাদশার ডাক্তার যখন আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার দিয়ে বলে, আব্দুল্লাহ খাবার না খাইলে কিন্তু তুমি মারা যাবা, আবার শোনো খাবার হলো শুয়োরের গোশত আর মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা যদিও দৈহিকভাবে দুর্বল, ঈমানের দিক দিয়ে সবল। আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানি আওয়াজ তুলে বলে, ডাক্তার এগুলো সরায় ফেল, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা খানা পানি না খেয়ে মৃত্যুবরণ করব, তবু হারাম খাবার আমার ঠোঁটে লাগাবো না। এক ঝাড়িতে বাদশার ডাক্তার বাদশার কাছে চলে গেছে, বলে বাদশা নামদার খায় নাই, এমন হুমকি দামকি দিল। বাদশা বুঝতে পারলো প্রথমে আমি লোভ দিয়েছিলাম, প্রলোভন দিয়েছিলাম, ঈমান ছাড়ে নাই, এরপরে দিলাম কষ্ট, তাও ছাড়ে নাই, ফোন দিয়ে আটলাম তাতেও কাম হয় নাই, এবার ওর উপরে ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে। বাদশা আদেশ দিল, পরের দিন সকাল বেলায় বড় পাতিলার মধ্যে তেল গরম করবা।
বাদশাহর আদেশে বড় পাত্রের মধ্যে তেল গরম করা হলো। বাদশাহর আদেশ, হাজির করো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার সামনে। তেল গরম হয়ে গেছে, ফুটন্ত তেল টকবক করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা 8 দিন খাবারও নাই, পানিও নাই। দুইজনের কাঁধে ভর করে বাদশাহর সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তেল গরম। বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ, এখনো সময় আছে, আমার কথাগুলা মেনে নাও। যা ওয়াদা করেছি সব দেওয়া হবে, আর যদি আমার কথা না মানো তাহলে তোমার জীবন প্রদীপ কিন্তু নিভে যাবে। ঈমানের বিষয়টা এমন, যখন কারো ঈমানের উপরে পরীক্ষা আসে, ওই পরীক্ষা আমার হোক আর আপনার হোক, ওই রকম পরীক্ষা যদি আসে আর ওই মুসিবতের উপরে যদি অটল থাকা যায়, একটা সময় অবস্থা এমন হয়, পরীক্ষার কঠোরতা যত বাড়ে আল্লাহর পক্ষ থেকে ঈমানি শক্তি তত বেড়ে যায়। একটা অবস্থানে যাওয়া লাগে, ওই অবস্থায় যাওয়ার পর তখন আর মৃত্যুর ভয় থাকে না, তখন ঈমানের মহব্বত বেশি থাকে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ জীবন দিতে রাজি, তবু ঈমান দিব না। বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার পরিণতি কেমন হবে দেখাতে চায়। বলে, যাও জেলখানা থেকে একজন কয়েদি হাজির করো। বাদশাহর আদেশে একজন মুসলিম কয়েদি হাজির করা হলো। বাদশাহ ইশারা দিল, মুসলমান কয়েদিকে ফুটন্ত উত্তপ্ত তেলের মধ্যে ফালায় দেওয়া হলো। মুহূর্তের ভিতরে কিমা ভাজার মতো হয়ে গেল, হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল। শাহাদাতের অমীয় সুধা পান করলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ, এখনো সময় আছে, আমার কথা মেনে নাও, নাইলে তোমার পরিণতিটাও হুবহু ওই রকমই হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার অবস্থার উপরে অনড়, বলে, বাদশাহ জীবন দিব তবু ঈমান দিব না। বাদশাহ বলে, যাও ওকেও তেলের মধ্যে ফালায় দাও। বাদশাহর আদেশে দুইজন ধরে ধরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের পাত্রের দিকে নিয়ে যায়। এতক্ষণ আব্দুল্লাহ ইবনে হুযাফা স্থির। এইবার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে হুযাফার। ওই দুইজন মনে করছে মনে হয় মরার ভয়ে কাঁদতেছে। একজন বাদশাহর কাছে এসে বলে, বাদশাহ, আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না করে, মনে হয় মৃত্যুর ভয় হয়, জীবনের জন্য মায়া হয়। আপনি এইবার একটু প্রস্তাব দিয়ে দেখেন, হয়তো আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার আপনার প্রস্তাব মেনে নিতে পারে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশাহ বলে, আব্দুল্লাহ, দাঁড়াও, কান্না করো কেন? মৃত্যুর ভয় হয়, জীবনের জন্য মায়া লাগে। ক্ষীণ কণ্ঠে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না বাদশাহ, না না, প্রকৃত মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না, আর সেটা যদি শাহাদাতের মৃত্যু হয় তো সৌভাগ্যের ব্যাপার। কারণ মৃত্যু তো মুমিনের জন্য একটা পর্দা, পর্দার এপারে দুনিয়া, অপর প্রান্তে তার জন্য রয়েছে আল্লাহর জান্নাত। আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, তাইলে তোমার কান্নার কারণ কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ও বাদশাহ, আমার আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিয়েছে, এই একটা জীবন একবার আমি ঈমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য কোরবান করতে পারবো। আমার তো মন চায় আমার আল্লাহ আমাকে শত শত জীবন দিবে, এই শত শত জীবন আমি শত শতবার আল্লাহর জন্য কোরবান করে দিব। আমি মরার ভয়ে কাঁদি না, কাঁদি যে আমার জীবন মাত্র কয়টা, একবার, এটাকে শাহাদাতের অমীয় সুধা পান করানো যাবে। যেই ব্যক্তি দ্বীনের জন্য শহীদ হয়, ঈমানের জন্য যারা জীবন দেয়, তাদের অবস্থা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় প্রাণ উৎসর্গ করে তাদেরকে তোমরা মৃত বলো না। তাদের জীবন যাপনের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন, তাদের খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। হাদিসের মধ্যে আসছে, যখন কোনো ব্যক্তি শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলার জান্নাতে চলে যায়, সবুজ পাখির মধ্যে তার রূহটা আল্লাহ দিয়ে দেয়। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও আমার গোলাম,
কি মন চায়? শহীদরা বলে আল্লাহ কিছু মন চায় না, তবে একটা জিনিস চায়। কি মন চায়? বলে আল্লাহ আবার যদি দুনিয়াতে পাঠাইতেন, ঈমানের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করতাম, শহীদ হতাম। আবার পাঠাইতেন, লড়াই করতাম, শহীদ হতাম। এটাই শুধু মন চায়, অন্য কিছু নয়। তাহলে ঈমানের দাম যে বুঝে তার কাছে জীবনটা তুচ্ছ, ঠিক কিনা বলেন? তাদের সাথে আমাদের তফাৎ এই জায়গায়, তারা আল্লাহর কাছে এক ঈমানের জন্য শত জীবন কোরবান করতে তৈয়ার, আর আমরা এক জীবনের জন্য আমার ঈমানকে শতবার বেচতে তৈয়ার। আছে না এক ধরনের লোক এরকম? আছে। এরা কি করে জানেন? ঢাকা শহরে আছে, এক জমি 15 জনের কাছে বেচে। এক জমি বেচে কয়জনের কাছে? 15 জনের কাছে। নির্বাচন আপনাকে এলাকায় হয়েছে কি হয়েছে না জানার দরকার নেই, কিছু ভোটার আছে, তার ভোট 15 জনের কাছে বেচে। আছে না নাই? মুমিনের কথার অনেক দাম। ওরা তো তামাম দুনিয়ার বাদশাহী প্রস্তাব দেওয়া হলো, লাথি মেরে ফেলায়া দিয়েছে ঈমানের কারণে। আর আমরা এক কাপ চা, একটা পান, একটা বিড়ি পাইলেই কাম সারে। আছে না নাই বলেন? সেজন্য ঈমানের জন্য তাদের ত্যাগ ছিল, এই জন্য তারা ঈমানের জন্য সব ত্যাগ করতে তৈয়ার ছিল। কিন্তু আমরা তো পাইছি ওয়ারিশ সূত্রে। আমরা মনে করি আমার বাপ মা মুসলমান, তাই আমিও মুসলমান, এই কারণে আমি ঈমানের দাম বুঝি না। যে কথার থেকে গেলাম, মানুষ দুইটা কারণে ঈমানের মূল্যায়ন করে না। এক নাম্বার, যেই ব্যক্তি দামি জিনিস বিনা পরিশ্রমে পায় সেটার মূল্যায়ন করে না। আমরা যারা ঈমান নামক দামি দৌলতের মূল্যায়ন করি না, এক নাম্বার কারণ হলো বিনা ত্যাগে ঈমানের মতো দৌলত পেয়েছি। দুই নাম্বার কারণ, যদি সেই ঈমানটাকে সে না চিনে, যেখানে যাকে চিনে না তার সেইখানে কি নাই? দাম নাই। যারে যেখানে চিনে না সেখানে তার দাম নাই। যে জিনিস আমি চিনি না আমার কাছে দাম নাই, কোটি টাকার হীরা আপনি যদি ছোট বাচ্চার হাতে দেন, বলেন তো এই কোটি টাকার হীরা ওর কাছে কোনো দামি? কারণ কি? ওইটার দামও চিনে না, ওর দাম জানে না। সেজন্য যে যেইটার দাম চিনে না, জানে না, ওইটার দাম তার কাছে নাই। একটা গল্প শোনাই, গল্প শোনায় আলোচনা শেষ করে দিব, অনেক সময় হয়ে গেছে। মুরব্বীদের গল্প আর কি। আপনাকে পাশে তো নদী আছে, এই জন্য আমার গল্পটা মনে পড়ছে, বলি। এক জেলে ছিল, জেলে। সে প্রতিদিন সকালবেলায় নদীর মধ্যে মাছ মারতে যায়। কিছু জেলে আছে দেখবেন, ও সকালে 2 ঘন্টা মাছ মারবে, আর বিক্রি কইরা সারাদিন যা হয় ও বাসায় আরাম করবে। অত পরিশ্রম করতে রাজি নাই, দিন আনে দিন খায়। সকালবেলায় নদীতে জাল নিয়ে চলে গেছে, খেপলা জাল, কি বলে আপনাদের? খেপলা জাল, ঝাঁকি জাল নিয়ে চলে গেছে নদীর পাড়ে। নদীর মধ্যে জাল মারে, প্রতিদিন 10টার মধ্যে মাছ মারা, মাছ বেচা শেষ। আজকে 10টা বেজে গেল, মাছ পায় না একটাও। 10টা শেষ, 11টা 12টা, মাছ নাই। এখন তার তো চিন্তা চলে আসছে, আজকের বাজার যেমন তেমন, আজকে যদি মাছ না পাই, আগামী দিন সকালবেলায় আমার স্ত্রী, সন্তান, মা বাবা কি খায়া থাকবে? চোখের মধ্যে সন্তান, স্ত্রীর চেহারাটা ভাইসা উঠছে। জোহরের সময় নিকটবর্তী, সর্বশেষ আল্লাহর কাছে বলে, আল্লাহ সর্বশেষ নদীর মধ্যে জাল মারবো, মাছ পাইলেও ভালো, না পাইলেও ভালো। এই নিয়তে আল্লাহর নামে নদীর মধ্যে জাল মেরে দিল। এতক্ষণ যখন জালটা ধরে টান দেয়, জালটা এমনিতেই উঠে চলে আসে। এইবার যখন জালটা টান দিয়েছে, এমনিতে উঠে আসে না, কেমন কেন জোর জোর লাগে। খুশি হবে না? খুশি হবে। যে জোর ভাবতেছে 10-12 কেজি ওজনের একটা বোয়াল মাছ তো হবেই। কারণ বিল টিল যাদের আছে দেখবেন, বিলে যারা মাছ মারে, বড় বড় মাছ, শৈল মাছ বা এই মাছগুলা যখন পানির মধ্যে যায়, আস্তে আস্তে যায়, এত আস্তে যায় উপরে ঢেউও হয় না, খুব সতর্কতার সাথে যায়। কিন্তু ওই জায়গা দিয়ে যদি মিস্টার পুঁটি মাছ যায়, কি হবে বলেন তো? ঝড় সৃষ্টি করে যাবে উনি। এমন ঠোপ দেয়, ঠাপ দেয়, ঢাপ দেয় আর কি। এক এক দেশে এক এক ভাষা বলে। যেভাবেই যে দিক, অনেক জায়গা বলে ফুট ছাড়ে, এমন ফুট ছাড়ে মনে হয় যে বিশাল মাছ, ধরার পরে দেখা যায় চুনোপুঁটি। কিন্তু বড় মাছ নড়ে চড়ে কম। উনি চিন্তা করছে বড় মাছই হবে মনে হয়।
এতক্ষণ যাবত যেই চিন্তা ছিল, বলেন তো চিন্তা আছে না গেছে? চিন্তা চলে গেল, আবার চিন্তা করতেছে যদি 12-13 কেজি ওজনের একটা বোয়াল হয়, এমনি বোয়ালের কেজি যদি 400 টাকা হয়, মাছ যত বড় হয় ওই মাছের কেজির দাম তত বেশি হয়। আপনি আমি যদি এমন কাজ করি যে বাজারে ইলিশ মাছ কিনতে যান না, দেখেন ভাগা দেওয়া থাকে, এই ভাগে 400 টাকা কেজি, এই ভাগে 200 টাকা, 500, 600, 700, 800। আপনি যদি 400 টাকার কেজির কেনেন, আপনি 6টা মাছ পাবেন 1 কেজিতে। কিন্তু আপনি যদি 800 টাকা কেজি কিনতে যান, একটা মাছ ভাগে পড়বে সর্বোচ্চ, ঠিক না? মাছ যত বড় হয় ওর কেজির দাম তত বেশি হয়। ও চিন্তা করতেছে 15 কেজি ওজনের বোয়াল পাইলে আগামী 1 মাস আর মাছ মারা লাগবে না, আরামে শ্বশুর বাড়ি বেড়াবো, আরামে ঘুরে বেড়াবো, খাবো, কোনো টেনশন নাই। এই চিন্তা করতে করতে জেলে জালটা যখন টান দিয়া উপরে উঠায়, এইবার দেখে মাছ কোথায়, 15-20 কেজি ওজনের একটা পাথর। এতক্ষণ যা ভাবছে সব গেছে। এবার আর মনে মনে কি বলবে, আল্লাহ আপনি এতক্ষণ দেন নাই, তাও এক ভাব ছিল, কিন্তু আশা দিয়া আপনি নিয়ে গেলেন। যাক, পাথর দিয়া খুশি, আমিও খুশি, আপনিও খুশি, আমিও খুশি। আপনারা কেউ যাবেন না? মাহফিলের শেষে আপনাদের সবার জন্য মেহমানদারির ব্যবস্থা আছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। অল্প সময় আর। এখন উনি চিন্তা করতেছে পাথরটা পাইলাম, আল্লাহ দিছে, যাই মাথায় করে নিয়ে চলে যাই। বড় এক পাথর মাথায় করে নিয়ে ঘরের সামনে ফালায় রাখছে। শ্যাওলা বটা ময়লা পাথর, ওটা তো আর আলমারির মধ্যে রাখবে না, ঘরের মধ্যে ফালায় রাখছে। পরের দিন সকালবেলায় জাল নিয়ে বের হবে। এর আগে তার বাড়ির সামনে দিয়ে বাজারের বড় জহুরি, হীরাচুনি, পান্না, দামি দামি পাথরের ব্যবসা করে ব্যবসায়ী, ওই বাড়ির সামনে দিয়ে হেঁটে যায়। এইবার ওই পাথরের দিকে জহুরির জেলের বাড়ির সামনে এসে ডাক দেয়, বলে এই বাড়ির মালিক কে? জেলে বলে আমি হলাম এই বাড়ির মালিক। জহুরি বলে জেলে, ঘরের সামনে যেই পাথরটা পড়ে আছে এটা বিক্রয় করবা নাকি? বলেন তো, হীরার ব্যবসা যে করে সে যদি ময়লা পাথর কিনতে যায়, মানুষ তো বলবে পাগল। এইবার লোকজন জড়ো হয়ে গেছে, কি হলো? জহুরি বলে পাথর বিক্রি করবা নাকি, বলো কত চাও তত দিব। জেলে লাস্টে বলে বলো যা দিবি দে, তুই নিয়ে যা তো। এই চিন্তা করে কিছু টাকা পেয়ে সে অনেক খুশি হয়ে গেল। জহুরি ময়লা পাথরটারে ব্যাগের মধ্যে ভরে ফেললো। উপস্থিত মানুষজন টিটকারি করতেছে, কানাঘুষা করে, কিরে জহুরির কি মাথা খারাপ হয়ে গেল নাকি? জেলের বাড়ির সামনে ফালায় রাখা ময়লা পাথরটা সে কিনে নিল, আবার বলে যা চাই তাও দেব। এবার পাথর জেলের থেকে পাথর কিনে ব্যাগে ভরা সারা। বলেন এখন কি এই পাথরের মালিক জেলে আছে নাকি? সবার সামনে বেচা কেনা শেষ, মালিক হয়ে গেছে জহুরি। এতক্ষণ এই পাথরের মালিক ছিল জেলে। সবাই চিন্তা করে কেন কিনলো, আর জেলেও চিন্তা করে ভালোই হইছে, মাছ পাইলেও বেচতাম, এটাও তো বেচলাম, বলদ জহুরি। এইবার জহুরি ব্যাগের মধ্যে পাথরটাকে ভরে বলে, শোনো জেলে, তোমার কাজ হলো মাছ মারা, তুমি জানো কোনটা তাজা কোনটা মজা, আমার কাজ হলো পাথরের ব্যবসা করা। কারণ যে যেই কাজে অভিজ্ঞ তার ওই কাজের একটা অভিজ্ঞতা থাকে, ঠিক না? আমি আপনি সিটি গোল্ড ইমিটেশন যতই চকচক করে কালার করে বাজারে নিয়ে যাই না কেন, একজন অভিজ্ঞ স্বর্ণকার ধরা লাগবে না, ছোঁয়া লাগবে না, দেখাই বলবে হুজুর চকচক করলেই শোনা হয় না। এটা তার একটা অভিজ্ঞতা। এবার জেলে বলে, জেলেকে জহুরি বলে, জেলেরে তুমি জানো কোনটা তাজা কোনটা মজা, আর আমি বুঝি কোন পাথর দামি কোনটা কম দামি। শোনো, তুমি তো চেনো না, এই যে পাথরটা এটা কোনো সাধারণ পাথর নয়, এই পাথর হলো পরশ পাথর। তুমি যদি এই পাথরের বিনিময়ে আমার সব সম্পদ চাইতা, আমি সব সম্পদ দিয়ে পাথরটা কিনে নিতাম। এখন বলেন, একটু আগে জেলে কি পাথরের মূল্য জানতো নাকি? এখন তো জানে, কিন্তু দাম জেনেছে, পাথর চিনেছে, কিন্তু কোনো লাভ আছে নাকি?
অনুরূপভাবে ভাই আমার, এখন আমাদের ঈমান আছে, কাছে থাকতে ঈমানকে চিনতে হবে, জানতে হবে। আর যদি এখন না চিনি, আল্লাহর কসম চোখ দুটা বন্ধ হবে, ওই জেলের মতো পাথরের দাম জানা যাবে, চোখ দুটা বন্ধ হবে, ঈমান চেনা যাবে, ঈমানের দাম জানা যাবে, কিন্তু ঈমান আর ফেরত পাওয়া যাবে না। সেজন্য দুনিয়াতে বেঁচে থাকতে এই দামি সম্পদের মূল্যায়ন করার দরকার আছে না নাই? এই দামি সম্পদই জান্নাতের মেহমান হওয়ার প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সলিহাত, শুধু আমল না, আমলে সলেহ। তার মানে যেই আমল আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলের পদ্ধতিতে হবে সেটাই হলো আমলে সলেহ। এই দুইটা জিনিস যে ঠিক রাখবে, এই দুইটা শর্ত যে পূরণ করবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। কয়দিনের মেহমান? আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখানে তারা অনন্তকাল থাকবে। ওই জান্নাত থেকে কখনো যে বাহির হওয়া লাগতে পারে এমন চিন্তাও তাদের মনে আসবে না। আল্লাহ তাআলা হবেন অনন্তকালের মেজবান, আর এই দুই শর্ত পূরণ করা মানুষ হবে অনন্তকালের মেহমান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের অনন্তকালের মেহমান হওয়ার তৌফিক দান করুক। জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু বলার আছে আপনাদের? কিছু বলবে? তা যাই হোক, এই যে যুবকেরা আয়োজন করেছে, কত সুন্দর আয়োজন। আমার আলোচনার আগে আরেক ভাই খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। সামাজিকভাবে যদি আমরা ইসলামী অনুশাসনের মধ্যে না, আহলে কিতাব ছিলেন, কি ছিলেন? আহলে কিতাব ছিলেন। আহলে কিতাবরা কিন্তু আল্লাহরে বিশ্বাস করে। ওই সময়ের আহলে কিতাব আর আমাদের সময়ের ইহুদি খ্রিস্টানদের মধ্যে তফাৎ আছে। ওরা আল্লাহকে মানত, যদিও ইসলামের বিরোধিতা করত। যখন দেখছে আব্দুল্লাহ ইবনে হুযাফা এমন অবস্থায়ও তার ঈমানের উপরে অটল, সে ভয় পেয়ে গেছে। বাদশার অন্তরের মধ্যে আল্লাহ ভয় জাগ্রত করে দিয়েছে। চিন্তা করছে এটা সাধারণ মানুষ হতে পারে না, ওদের তো আল্লাহর ভয় আছে। ইহুদি খ্রিস্টান যারা, আহলে কিতাব যারা তৎকালীন সময়ে ছিল, ওরা কিন্তু আল্লাহকে খুব ভালোভাবেই বিশ্বাস করত। আর উনি তো তাওরাত, উনি ইনজিলের আলেম ছিলেন, আহলে কিতাব একজন আলেম ছিলেন উনি, বাদশাহ। ও চিন্তা করছে যদি একে আমি শাস্তি দেই তাইলে আমার ক্ষমতার মসনদ টানাটানি হতে পারে, আল্লাহর গজব আসতে পারে। যে ঈমানের উপরে এত অটল, দেখবেন একজন মানুষ আপনার দুশ্মনী করুক, ওলামায়ে কেরামের দুশ্মনী করুক, শত্রু মনে করুক, ওই আলেম যদি টাকার কাছে বিক্রয় নাও হয়, জেল জুলুম যা খাটে খাটুক, একটা সময় ওই জালেম স্বীকার করে যে না, ও জেল খাটলেও আসলে আলেম ছিল। ঠিক কিনা বলেন? আর যারা কালের স্রোতে ক্ষমতাধর, যারা তাদের পদলেহন করার জন্য টাকা পয়সা খেয়ে ওদের পক্ষে বলে, এক সময় ওরাই বলবে এটা হলো জালেম। ও আলেম হইলে কি আমার টাকা খাইয়ে আমার পক্ষে বলতো নাকি? সেজন্য জালেমও হক চিনে। বাদশাহ যদিও ইসলাম বিদ্বেষী, কিন্তু ওই অবস্থার উপরে, ঈমানের উপরে অটল যখন ছিল, বুঝতে পারলো আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি যদি এর ব্যাপারে কঠোর কোনো পদক্ষেপ নেই আমার উপরে বিপদ আসতে পারে। আইসে চুমা খাইছে কপালে। কোথায় চুমা দিছে? কপালে চুমা দিয়ে যত কয়েদি ছিল মুসলমান সবগুলাকে মুক্তি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা দল নিয়ে চলে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সবাই তো চিন্তা করছে শেষ, কি হইছে? আব্দুল্লাহ ইবনে হুযাফা ঘটনা খুলে বলছে, সর্বশেষ বলছে আমারে কপালে চুমা দিয়ে সবাইকে ছেড়ে দিছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালেও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য ঈমানের উপরে অটল থাকলে সাময়িক কষ্ট ক্লেশ আসতে পারে, কিন্তু এর অনন্তকালের ফলাফল বড় সুমিষ্টি এবং মজাদার এবং শান্তির। ঠিক কিনা বলেন? সেজন্য সামাজিক অনেক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের ঈমান নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা থাকে। সেজন্য আমরা এই বিষয়গুলো খেয়াল রেখে
ওলামায়ে কেরামের সাথে থেকে তাদের দিক নির্দেশনা মেনে তাদের সহযোগী হিসাবে আমরা থাকবো ইনশাআল্লাহ। থাকা যাবে না? কারণ ওরা তো আপনাদের অকল্যাণ করবে না। এই গান বন্ধ করার দ্বারা ওনাদের লাভ আছে? লাভ নাই তো। উনি যদি ওই বাড়ি আর ওই গানের মধ্যে বিয়া পড়াইতে যায়, ওনার আরো হাদিয়া বেশি দিবে। ওনার যদি ওই চিন্তা থাকতো তাইলে তো উনি গান বন্ধ করতো না। কিন্তু ওনার চিন্তা আমার এলাকার মানুষের উপর আল্লাহর রহমত আসুক, গুনাহগার না হোক, পাপী না হোক, সমাজটা অশ্লীল অশালীন কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত না হয়ে যাক, এটাই ওলামায়ে কেরাম চায়। কিন্তু মানুষ যখন পাপ করে, গুনাহ করতে করতে এক সময় কেউ যদি তার কল্যাণকামী হয়ে তাকে গুনার থেকে বিরত রাখে, গুনার থেকে বিরত হতে বলে, দেখবেন ওই কল্যাণকামী তার বড় দুশমন হয়ে যায়। ঠিক না? মনে করেন এক্সাম্পল থাকতে পারে আপনাদের এলাকায়, নাও থাকতে পারে, মসজিদে ইমাম সাহেব সুদের বয়ান করে না, ঘুষের বয়ান করে না। ইমাম সাহেব সুদখোরের অনেক টাকা, উনি যদি চিন্তা করে সুদখোর চাচারে যদি পাম মাইরা রাখা যায় তাহলে তো আমার পকেট ফুলে যাবে। তাহলে ওনার যদি দুনিয়ার চিন্তাই থাকে তাহলে তো উনি সুদের বিরুদ্ধে আর ওয়াজ করবে না। ঠিক না? উনি সুদের বিরুদ্ধে ওয়াজ করে কেন? যাতে উনি সুদ ছেড়ে দেয়, হালাল খায়, ওনার ওই দেহটা জানি জাহান্নামে না যায়। কল্যাণকামী হয়ে ইমাম সাহেব যখন সুদের ব্যাপারে কঠোর অবস্থান নেয়, সুদখোর ইমামের দুশমন হয় কি হয় না? অথচ ইমাম কি সুদখোরের ভালো চাইছে না খারাপ চাইছে? কারণ ওই সুদখোর সুদ খাইতে খাইতে এখন ওকে যখন কেউ ভালোটা বলে, ওর কল্যাণের কথা যখন বলে, ও মনে করে এটা মনে হয় আমার বড় ক্ষতি করতেছে। সেজন্য ওলামায়ে কেরাম, আমরা বুঝি আর না বুঝি, গুটি কয়েক দুই একজনের কথা বাদ দেন, অধিকাংশ ওলামায়ে কেরাম এরা আমাদের কল্যাণের কাজে নিয়োজিত। এরা আমাদের কল্যাণের জন্য কাজ করে, দুনিয়াবি এবং পরকালীন কল্যাণের জন্য তারা আমাদেরকে দিক নির্দেশনা দেয়। এজন্য ওলামায়ে কেরামের সাথে থাকবো, কারণ কিয়ামতের দিন নবীর পরে সুপারিশ করার অনুমতি লাভ করবে ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ওগোদয়াময় আল্লাহ, দীর্ঘ রাত পর্যন্ত দিনই আলোচনা করার পর গুনাহ মাখা হাত আপনার শাহী দরবারের দিকে তুলে ধরেছি। আয় আল্লাহ, রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলা বন্ধ হয়ে যায়, আর রাত্র যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আপনি তো গফফার। আপনার রহিম রহমান গফুর গফফার নামের ওসিলায় যে যেখান থেকে হাত উঁচু করেছে, আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের বিগত জীবনের সকল প্রকার কবিরা সগীরা গুনাহগুলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে মাফ করে দেন, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকেও মাফ করে দেন, তাদের কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আয় আল্লাহ, আমাদের যত আত্মীয় স্বজনময় মুরব্বী আশেপাশে গোরস্থানে যেখানে শুয়ে আছে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ, যেই সমস্ত মুরব্বী বেঁচে আছে তাদেরকে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান করেন। ইয়া রাব্বাল আলামিন, আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ, যুবকদের উদ্যোগ এবং এই মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল মসজিদখানা কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ, যুবকদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ, মসজিদের মুসল্লিদেরকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ,
এই মসজিদের কাজের জন্য যা কিছু প্রয়োজন আপনি আপনার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহ, খাস করে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতাকে আপনি কবুলের মঞ্জুর করে নেন। আল্লাহ, যে যে আশায় সহযোগিতা করেছে প্রত্যেকের মনের নেক চাওয়া, নেক আশা আপনি কবুলের মঞ্জুর করে নেন। ইয়া রাব্বাল আলামিন, তামাম দুনিয়ার মুসলমানদেরকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যেখানে মুসলমান নির্যাতিত আছে আল্লাহ, আয় আল্লাহ, নির্যাতিত মুসলমানদের জানমাল আপনি হেফাজত করেন। যারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আল্লাহ, তাদের সকল প্রকার ষড়যন্ত্রকে আপনি ধ্বংস করে দেন। ইয়া রাব্বাল আলামিন, তাদের যদি হেদায়েত থাকে হেদায়েত প্রদান করেন আল্লাহ, আর যদি হেদায়েত না থাকে তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা গ্রহণ করেন। ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই। আয় আল্লাহ, অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরে শোয়ায় রাখছে আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখাও যায়, কিন্তু এই 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানাও যায় না, দেখাও যায় না। আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, এখানে উলামা ইকরাম আছেন, তালিবুল ইলম আছে, আপনার দাড়ি পাকা অনেক বান্দা আছে, অনেক যুবক আবেদ আছে। আল্লাহ, যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তারা আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানায় দেন। কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিয়ে হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়েন। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান করেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুলের মঞ্জুর করে নেন। আল্লাহ, যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলোকে বাধ্য করে দেন। বিবাহযোগ্য কন্যা থাকলে উত্তম দিনদার পাত্রের ব্যবস্থা করে দেন। আল্লাহ, যারা অভাবে আছে অভাব দূর করে দেন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন। হালাল রুজি অন্বেষণের ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। আল্লাহ, মা বোনদেরকে পর্দানিশীন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। ইয়া রাব্বাল আলামিন, বেনামাজিদেরকে নামাজি বানায় দেন। সুন্নাতবিহীন মানুষগুলার অন্তরে আপনার হাবিবের মোহাব্বত দিয়ে সুন্নাতওয়ালা বানায় দেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে সকল প্রকার কল্যাণ দেন। সকল প্রকার কল্যাণ থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। হে আল্লাহ, আমাদের প্রত্যেককে জীবনে কমপক্ষে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে যারা একবার গেছে তাদের বারবার যাওয়ার তৌফিক দিয়ে দেন। হে আল্লাহ, আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ, গুনাহ মুক্ত জিন্দেগি পরিচালনা করার তৌফিক দিয়ে দেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আমাদের তো মরণ হবেই, আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, খাস করে তরুণ সমাজকে ইন্টারনেটের ভয়াবহতা থেকে হেফাজত করেন, মোবাইলের ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ, সকল যুবক সহ আমাদের সবাইকে গুনার থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আপনি দিয়ে দেন। ইয়া রাব্বাল আলামিন, সর্বোপরি শেষ চাওয়া মাওলা, আমাদের প্রত্যেককেই যথাসময়ে মৃত্যুর সুধা পান করতে হবে আল্লাহ। আল্লাহ, হঠাৎ মৃত্যু দিয়েন না। আল্লাহ, হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ মৃত্যু আমাদেরকে দিয়েন না। আল্লাহ, ঈমান আমল সুন্দর মতো করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দিয়েন। আল্লাহ, খাস করে লঞ্চে আগুন লেগে যারা মারা গেছে আল্লাহ, ইমানদার হলে প্রত্যেককে শাহাদাতের দরওয়াজা নসিব করায়া দিয়েন। আল্লাহ,
মালাকুল মাউত যথাসময়ে হাজির হয়ে যাবে। আল্লাহ জানি না এখান থেকে বাসায় ফিরে যেতে পারবো কিনা। আল্লাহ, আয় আল্লাহ, জানি না আমাদের নামটা, কার নামটা আসমানি দপ্তরে মৃত বলে লেখা হয়ে গেছে। আয় আল্লাহ, জানি না কার কাফনের কাপড় বাজারের কাপড়ের দোকানে চলে আসছে। আল্লাহ, আয় আল্লাহ, জানি না কার কবরের বাসটা না জানি ঝাড়ের মধ্যে পেকে গেছে। আয় আল্লাহ, কার কবরের চাটাইটা না জানি চাটাইয়ের দোকানে চলে আসছে। আয় আল্লাহ, মালাকুল মাউত যখন আসবে আমাদের প্রত্যেকের জবানে আপনি তাওহীদের কালিমা নসিব করে দিয়ে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ওয়াফফিকনা লিমা তুহিব্বুহু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়্যতি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين آمين. سبحانك اللهم وبحمدك.